बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम। सानी निवेदित শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0181330853। গোলাপি নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على من كان نبيا آدم بين الماء والدين، في شان حبيبه ومعشوقه ومحبوبه، مخبرا ومبشرا وآمرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أيضا قال النبي صلى الله عليه وسلم: كل أمة يدخلون الجنة إلا من آبى. قيل من آبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى. رواه البخاري مسلم. أيضا قال الله تعالى: وإذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولا تنصرنه. قال أأقررتم وأخذتم على ذلكم إسري؟ قالوا أأقررنا. قال فاشهدوا وأنا معكم من الشاهدين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
তসলিমা আল্লাহুম্মা দেওয়ালানি মান সাল্লা আলাইয়া ওয়াজাবা লাহু শিফা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন, যারা আমার উপরে দুরূদ শরীফ পড়বে অবশ্যই অবশ্যই আমি নবীর শাফায়াত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। তো যে রাসূলের উপরে দুরূদ শরীফ পড়লে শাফায়াত পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, সেই রাসূলের উপরে দুরূদের আওয়াজ কি আস্তে হবে না জোরে হবে? কি বলেন, আস্তে হবে না জোরে হবে? আপনাদের চেহারার দিকে তাকাইলে আমার মনে হয় আপনারা প্যান্ডেলের নিচে যতগুলি শ্রোতা আছেন, আল্লাহ মাশাআল্লাহ 100 এর মধ্যে 90% আপনারা মুসল্লি আশিকে রাসূল। কি বলেন, ঠিক কিনা? আশিকে রাসূলদের হৃদয়টা হলো মদিনাওয়ালার আয়না, অর্থাৎ যে হৃদয়ের মধ্যে রাসূলের বাসস্থান, সে হৃদয়ের জবান থেকে কিন্তু দুরূদের আওয়াজ কিন্তু এত আস্তে আসার কথা না। কি বলেন, ঠিক কিনা? আমরা দুরূদ আস্তে পড়বো না জোরে পড়বো? আমার দিকে তাকান, আমরা আস্তে পড়বো না জোরে পড়বো? দুরূদ শরীফ পড়লে লাভ হয় না লস? এখানে কোনো বুলেট বোমার ভয় আছে? স্টেন গানের ভয় আছে? এখানে হাজির আছে কে? আল্লাহ। কে আছেন? কে আছেন? আর মদিনার কামলিওয়ালা নবী। জোরে বলি সুবহান। এই মাসটা কিসের মাস? রবিউল আউয়ালের মাস। কিসের মাস? রবিউল আউয়ালের মাস। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাস। জোরে বলি সুবহান। এই মাসটা পেয়ে আমরা খুশি না বেজার? আমার সাথে কথা বলেন, খুশি না বেজার? আমি খুতবার শুরু থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই কোরআনে কারীমটা হলো লৌহে মাহফুজের কোরআন। যেই কোরআন ছিল মহান আল্লাহ সেটিং করেছেন লৌহে মাহফুজে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিনা মুবারকের মধ্যে, কিবা মক্কায় কিবা মদিনায় 23 বছরে মহান রব্বুল ইজ্জত এই জমিনের মধ্যে রাসূল পাকের সিনা মুবারকের মধ্যে দিয়েছেন। জোরে বলি সুবহান। আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ। সকলে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। বন্ধুরে আমার, বিশ্ববিখ্যাত তাফসীর কারক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ফাজিল ক্লাসের মধ্যে পড়ানো হয়। এই কিতাবের নাম হলো তাফসীরে জালালাইন শরীফ। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি রাইটার, তিনি লিখলেন, এই আয়াতে কারিমা তাফসীর করলেন। আল বিদায়া ওয়ান নিহায়া রাইটার হলো আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবের দ্বিতীয় খণ্ডের 336 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতে কারিমার দলিল দিলেন। আমার আল্লাহ বলেন, এই আয়াত, এই তাফসীর আমার মাহবুব পৃথিবীর জমিনে যাবে, আমার হাবিবের বেলাদাত শরীফ হবে, আমার হাবিবের আগমন হবে, আমার হাবিবের ঈদ মিলাদুন নবী হবে। পৃথিবীর জমিনের লোকেরা বলবে, কিছু কিছু লোকেরা বলবে ঈদ মিলাদুন নবী বেদাত আর শিরক, কিছু কিছু লোকেরা বলবে ঈদ মিলাদুন নবীর কোনো দলিল নাই, কোনো কিতাবে নাই, কোনো ইজমায়ে নাই, কোনো কিয়াসে নাই, কোনো নাহু সরফে নাই, কোনো মানতিকে নাই, কোনো বালাগাতে নাই। আমার আল্লাহ ডেকে বলে, হাবিব
জগতের মধ্যে আমি আল্লাহ প্রমাণ করতেছি, আমি আল্লাহ প্রমাণ করে দিব। কোরআনে কারীমের আলে ইমরানের 81 নম্বর আয়াত দিয়ে জগতের মধ্যে আমি আল্লাহ প্রমাণ করে দিব। আপনি মাহবুবের ঈদ মিলাদুন নবী হবে, আপনি নবীর শুভাগমন হবে, আপনি নবীর বেলাদাত শরীফ হবে। পৃথিবীর জমিনে একটি সময় আসবে, এই সময়টা ওই সময় যেই সময়ের মধ্যে ভাই বোনের সাথে জিনা করে, বাবা মেয়ের সাথে জিনা করে বর্বরতার যুগ থাকবে। ওই মুহূর্তে সুদের ব্যবসা বেড়ে যাবে, অত্যাচার নিপীড়িত জুলুম দুনিয়ার মধ্যে বেড়ে যাবে। ওই মুহূর্ত আপনি হাবিবের কদম মোবারক আমি দুনিয়ার মধ্যে লাগাবো। আপনার কদমের বিনিময়ে আমি আল্লাহ তাআলা মক্কার জমিনটা মক্কাতুল মুকাররমা বানায়া দিব। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আল্লাহ বলেন, আমি একটা সংসদ ভবন বানাইলাম। এই সংসদ ভবন পৃথিবীর কোন সংসদ ভবন নয়, এই সংসদ ভবন বাংলার জমিনের শেরে বাংলা নগর সংসদ ভবন নয়, এই সংসদ ভবন আমেরিকার কোন সংসদ ভবন নয়, এই সংসদ ভবন কোন পৃথিবীর জমিনের সংসদ ভবন নয়। এই সংসদ ভবন আমি আল্লাহ এই জমিনের মধ্যে বানাই না, এই সংসদ ভবন আমি লৌহে মাহফুজের মধ্যে বানাইছি। ওই সংসদ ভবনের মন্ত্রী ছিল 1,24,000। ওই মন্ত্রীদের মধ্যে এমন একজন চিফ জাস্টিস বানাইলাম, স্পিকার বানাইলাম। সেই স্পিকার হলো সমস্ত নবীদের নবী, রহমাতুল লিল, রহমাতুল লিল। কি বলেন ঠিক কিনা? জবাব দেন ঠিক কিনা? আমার নবী স্পিকার ছিলেন কিনা? জবাব দেন স্পিকার ছিল কিনা? বন্ধুরে কিছু কিছু লোকে বলবেন ঈদে মিলাদুন নবী নাই। আমার আল্লাহ কি বলে, জগতের লোকে কি বলে, হাইব্রিড মুসলমান কি বলে? আপনাদের বাজারে করলা ছিলেন তো, করলা এক একটা 1 থেকে 1.5 হাত লম্বা, দেখতে খুব সৌন্দর্য, কিন্তু এই করলাটা হলো হাইব্রিড। জবাব দেন ঠিক কিনা? এই করলাটা কিসের? হাইব্রিড। এই করলার পাশে দেখবেন ছোট্ট একটা উস্তা, যেটার নাম বন্ধুরে করলার ভাই, অর্থাৎ এটা একটা ছোট্ট, আমাদের কুমিল্লার ভাষায় বলে উস্তা, আর আপনাদের দেশে হয়তো অনেকে কেউ বলে যে উদাইয়া, ঠিক কিনা? করলা কিন্তু আপনার হাইব্রিড, উদাইয়া কিন্তু ছোট্ট, এটা কিন্তু আপনার হাইব্রিড নয়। বাজার থেকে কিনে বাসায় নিলেন, নেওয়ার পরে বিবি পাকাইলেন, উস্তো বাজি করলেন, বন্ধুরে আমার হাইব্রিডের করলাও বাজি করলেন। এখন স্বামী দেখবেন স্ত্রী গো তুমি কি পাক আজকাল ভুলে গিয়েছো? কি ব্যাপার, তোমার কি হয়েছে? একটা একরকম আর একটা একরকম। ব্যাপার কি? স্ত্রী গো তুমি দেখো না, আমি তো হাইব্রিডের এক জাতি করলা কিনে আনছি, হয়তো এটা একটু সুস্বাদু কম, আর যেটা উস্তা এটা খাইতে খুব ইন্টারেস্ট। কি বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কিছু কিছু হাইব্রিড মুসলমান বাইর হয়ে গেছে, কিছু কিছু হাইব্রিড মাওলানা বাইর হয়ে গেছে। দেখতে লম্বা চূড়া, দেখতে খুব সুন্দর, কিন্তু ওই মৌলবীর ভিতরে বন্ধুরে আমার কেন্দা ফল। ঠিক কিনা? ঠিক হাইব্রিডের মতো। এই হাইব্রিড মুসলমান, এই হাইব্রিড মৌলবী বলে ঈদে মিলাদুন নবী নাই। ঈদে মিলাদুন নবী বেদাত আর শিরক। এই বাংলার জমিনে কিছু কিছু হাইব্রিডের মৌলবী বাইর হয়ে গেছে। এই হাইব্রিডের মৌলবীকে শায়েস্তা করার জন্য বন্ধুরে আমার সুদূর পাকিস্তান শরীফ থেকে, বন্ধুরে আমার শিয়ালকোট হরিপুর দরবার শরীফ থেকে বাংলার জমিনে কদম রেখেছেন আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি। ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া হে মুসলমান ভাইরা, ঈদে মিলাদুন নবী ছিল, ঈদে মিলাদুন নবী আছে, ঈদে মিলাদুন নবী থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার আল্লাহ কি বলে,
আর হাইব্রিড মুসলমান কি বলে? আমার আল্লাহ বলে ঈদ মিলাদুন নবী আমি পালন করেছি আমার হাবিবের উপরে। আর পৃথিবীর জমিনে কিছু কিছু লোকেরা ঈদ মিলাদুন নবী বেদাত শিরক বলবে। আমার আল্লাহ বলেন কি বলেন? ওয়া ইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিল কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। বন্ধুরে আমার আল্লাহ বলেন স্মরণ করুন হে নবী ওই সময়ের কথা। আমার নবী বলে আল্লাহ কোন সময়? আমার আল্লাহ ডেকে বলেন ওই সময়ের কথা যেই সময়ের মধ্যে 1,24,000 পয়গম্বর আমি আল্লাহ সমস্ত পয়গম্বরদেরকে আমি আল্লাহ নিয়ে একটা মিটিং করলাম। ওই মিটিং এর মধ্যে আপনি নবীকে আমি একটা স্পিকার বানাইলাম, আপনি নবীকে একটা স্বর্ণের একটা সোনালী কুরসির মধ্যে বসাইলাম। এই কুরসির থেকে বন্ধু আমার নবীর যেই কুরসি ছিল, যেই চেহারা ছিল, যেই কুরসির মধ্যে আমার নবীকে বসাইছিলেন আমার আল্লাহ, জগৎ সৃষ্টি করে আমার নবী কুরসির সমান হবে না। কি বলেন ঠিক কি না? আমার ভাইরা আমার আল্লাহ বলেন লামা তাইতুকুম মিল কিতাবি ওয়া হিকমাতিন। আমার আল্লাহ বলেন আমি রাসূল গো আপনাকে আমি দান করব। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন, আমি আল্লাহ আপনাকে কিতাব দান করব। পৃথিবীর জমিনে এক বন্ধুরি আমার 104 খানা কিতাব, 104 খানা কিতাবের মধ্যে 4টি কিতাব প্রসিদ্ধ, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। কয়টা? কয়টা? এই 4টার মধ্যে একটা কিতাব হলো বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। জোরে বলুন মারহাবা। এই কিতাবের আলে ইমরানের 81 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আমার আল্লাহ বলেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন, আমি আপনাকে কিতাব দান করব, হিকমত দান করব। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমার আল্লাহ বলেন বন্ধু গো আপনাকে আমি হিকমত দান করব। আবার আমার আল্লাহ বলেন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। সকলে বলুন মারহাবা। বন্ধুরে এখানে আমার নাম নবীর, আমার নবীর কোনো নাম মেনশন করার দরকার নাই। আমার আল্লাহ বলেন কোরআনে কারীমের আয়াত দিয়ে হাকিকতে জাহেরা ভাবে আমি আল্লাহ নাম মেনশন করি নাই। আমার আল্লাহ বলেন সুম্মা যা, এখানে গ্রামার বলতেছেন, আমার আল্লাহ গ্রামার ব্যবহার করেছেন যা। এই জায়ের মুরাদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার মাহবুব সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুনা বিহি, আমার আল্লাহ কয় নবীরা, ও নবীরা 1,24,000 পয়গম্বর, মতান্তর 2,24,000 পয়গম্বর, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ ডেকে বলেন আমার মাহবুব পৃথিবীর জমিনে যাবে, আমার হাবিবের ঈদ মিলাদুন নবী হবে, আমার হাবিবের শুভাগমন হবে, আমার নবীর শুভাগমন পাইয়া, আমার নবীর ঈদ মিলাদুন নবী পাইয়া লা তুমিনুনা বিহি, আমার নবীর প্রতি কি আপনারা ঈমান গ্রহণ করবেন? ওয়ালা তানসুরুনাহু, আমার হাবিবকে আপনারা কি সাহায্য করবেন? সর্বপ্রথম আদম নবী দাঁড়িয়ে গেল, ঈসা নবী দাঁড়িয়ে গেল, নূহ নবী দাঁড়িয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। সমস্ত নবীদের কল্পনা জল্পনা আরম্ভ হয়ে গেছে। সমস্ত নবীরা বলে আল্লাহ এই নবীকে কোন নবীর আগমন হবে? আমার আল্লাহ ডাক দিয়ে কই নবীরা যে দেখেন উনজুরুনা ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর দিকে তাকান, এই নবী তো আপনাদের মাঝে বসে আছে। জোরে বলুন সুবহান। কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আমার দিকে তাকান, কে বলেছে? বন্ধুরি আমার আল্লাহ বলেন নবীরা আমার
আমার নবীর আগমন হবে, আমার নবীর বারাদাত শরীফ হবে, ঈদ মিলাদুন নবী হবে। আমার নবীকে যদি আপনারা পান, আদম নবী পাক বলে এই নবী যদি আমি পাই, এই নবীর যদি শুভাগমন হয়, এই নবীর যদি ঈদ মিলাদুন নবী আমি পাইয়া যাই, আমি আদম নবী সর্বপ্রথম আমার উম্মতকে নিয়ে ওই নবীর হাতে বায়াতে রাসূল গ্রহণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী বলেন ও দয়ার নবী পাইলে নয়নে নয়নে রাখিব, ও দয়ার নবী পাইলে নয়নে নয়নে রাখিব। নবী আমার পরশমণি, নবী আমার সোনার খনি, নবী আমার পরশমণি, নবী আমার সোনার খনি। হায় হায় নবী বিনে এই সংসারে কে আছে আমার দয়ার নবী পাইলে নয়নে নয়নে রাখিব, রাখিব। জোরে বলুন মারহাবা। ও বন্ধু আমার আল্লাহ বলেন নবীরা এই নবীকে আমার সাথে স্বীকৃতি দিয়েছেন, আপনারা আমার নবীকে সাহায্য করবেন, এই নবীর প্রতি কলমা পড়ে মুসলমান হবেন, নবীর প্রতি নবীর প্রতি ঈমান গ্রহণ করবেন। এবার আমার আল্লাহ কি বলেন, ক্বালু আ'আকরারনা, আমার আল্লাহ বলেন এই নবীকে সাহায্য করবেন, এই নবীকে ভালোবাসবেন, নবীর প্রতি ঈমান গ্রহণ করবেন। লা তুমিনুনা বিহি ওয়া লা তানসুরুনাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। সমস্ত নবীদের হাতে এক একটা করে বালাম বই দিলেন, রহমতের কলম দিলেন। আদম নবী সিগনেচার দিলেন, নূহ আলাইহিস সালাম সিগনেচার দিলেন, মুসা নবী সিগনেচার দিলেন। সমস্ত নবীরা সিগনেচার দিতে আরম্ভ করলো। আমার আল্লাহ ডেকে বলে নবীরা, সমস্ত নবীরা আপনারা আমার নবীকে ভালোবাসবেন, নবীর প্রতি ঈমান গ্রহণ করবেন। আপনারা সিগনেচার দিয়েছেন, যেমনি ভাবে কলেজে হাই স্কুলের মধ্যে ছেলেরা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যখন ছুটির জন্য দরখাস্ত লেখে, স্কুল কলেজের প্রিন্সিপাল সাহেব নিবেদকের নিচে দিয়া বন্ধুরি আমার যে ব্যক্তি দরখাস্ত লিখলো তার নামের উপরে একটা সত্যায়িত একটা সিগনেচার দেয়। সিগনেচার দেওয়ার পরে দরখাস্তটা মঞ্জুর হয়। আমার আল্লাহ ডেকে বলে নবীরা দরখাস্ত করেছে, নবী পৃথিবীর জমিনে যাবে, নবীর ঈদে মিলাদুন নবী হবে, নবীর শুভাগমন হবে, নবীকে ভালোবাসবেন, নবীর প্রতি নবীকে সাহায্য করবেন। আমি এইভাবে মানব না, সিগনেচার দেন। সিগনেচার দিলেন, ওই আপনাদের সিগনেচার উপরে আমি মাওলা এই মুহূর্ত সত্যায়িত করব। ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। এই নবীর পাওয়ার আসেনি? কথার জবাব দেন, নবীর পাওয়ার আসেনি? আপনারা একটু কথা বলেন, স্টেজের মধ্যে একটু কথা বলেন, আপনারা একটু কথা বলেন। এই লক্ষ লক্ষ টাকা খরচ করেছে আমার যুবক ভাইরা, এলাকার সকলে মিলে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে আমার নবীকে খুশি করার জন্য, ঠিক কিনা? কথার জবাব দেন, ঠিক কিনা? এত লক্ষ লক্ষ টাকা যদি খরচ করতে পারে আমার নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আমরাও তো সেই নবীকে খুশি করার দরকার আছে, কি বলেন ঠিক কিনা? খোদা কি কসম, আপনার জবান কাল কিয়ামতের ময়দানে মদিনার মুস্তাফা কামলি ওয়ালা নবী সেদিন দাঁড়ায় আপনার চেহারার দিকে তাকিয়ে দেখতে পারবে যে ঈদ মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আপনি হাজিরা দিয়েছেন, আমার নবী দেখে চিনে ফেলবে। যদি বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি। দুরূদ পড়ো, দুরূদ পড়ো, নবীর প্রেমে মজনা। দুরূদ পড়ো, দুরূদ পড়ো, নবীর প্রেমে। হায় রে নবী
নবীর প্রেমে না বুঝিলে মাওলার দিদার পাবে না। হায় রে নবীর প্রেমে না বুঝিলে মাওলার না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা। আমার বাইরে আমার আল্লাহ বলেন নবীরা পৃথিবীর জমিনে আমার মাহবুবের ঈদ মিলাদুন নবী হবে। আপনারা বলেছেন আমার নবীকে সাহায্য করবেন, ঈদ মিলাদুন নবীর দলিলটা স্বীকৃতি দিয়েছেন। আমি মাওলা আপনাদের নামের উপরে আপনাদের দস্তখতের উপরে আমি আল্লাহ একটা নূরানি ঈমানি একটা নূরের জালু একটা সিগনেচার দিলাম। আপনাদের দস্তখতকে আমি মঞ্জুরি ঘোষণা করলাম। জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আমার আল্লাহ কয় ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা সত্য। আল্লাহ যদি বলে ঈদ মিলাদুন নবী আছে, আমাদের মানার দরকার আছে নি? কি বলেন, মানার দরকার আছে নি? ঈদ মিলাদুন নবী করার দরকার আছে নি? কিয়াম শরীফ করার দরকার আছে নি? বিশ্ববিখ্যাত রাইটার আল্লামা কেরামতুল জনফুরি তার কিতাবের নাম হলো আল বারাহিনুল কাতিয়া ফি মাউলিদি খায়রুল বারিয়া। 105 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখলেন আমার নবী পৃথিবীর জমিনে আসবে, খানায়ে কাবার পাশে আব্দুল মুত্তালিব তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। তিনি তাকে সকলে বলতে লাগলেন আব্দুল মুত্তালিব কেন আপনি কাঁদেন, ব্যাপার কি হয়েছে? তিনি ডেকে বলেন হে মক্কার জমিনের বড় বড় লিডারেরা, তোমরা তো জানো না মদিনার কামলিওয়ালা নবী পৃথিবীর মধ্যে আগমন হবে। মা আমেনার রেগেল হইয়া হামিল অবস্থায় আছে, সেই জন্য আমি আব্দুল মুত্তালিব কান্দি। তাকে তো এই মুহূর্তে হেফাজত করার মতো কেহ জগতে যায় নাই। এই মুহূর্তে তিনি বললেন আন আব্দুল মুত্তালিব আন্নাহু ক্বাল কুনতু লাইলাতুল বিলাদাতে ইনদাল কাবাতি ফালাম্মা মাদা ইসলাইনে ওয়া রাআইতুল কাবাতা সালাত ইলা মাকামে ইব্রাহিম ওয়া সাজাদাত ওয়া খারাজাত মিনহু সাউতুত তাকবীর হাকাযা আল্লাহু আকবার আল্লাহু আকবার রব্বে মুহাম্মদ আলী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা কিয়ামের দলিল, এটা একটা তাজিমের দলিল। জোরে বলুন সুবহান। তাদের মুরব্বি দিয়ে তাদের মুরব্বিদের কিতাব থেকে আমি দলিল দিয়েছি কিয়াম শরীফ। জোরে বলুন সুবহান। তারাই গে গে বেড়ায় কয় কিয়াম নাই, মিলাদ নাই, বেদাত আর শিরক। তাদের মুরব্বির কিতাবের মধ্যে বন্ধু আমার আল বারাহিনুল কাতিয়া ফি মাউলিদি খায়রুল বারিয়া আমার নবী আসতেছে, ঈদ মিলাদুন নবী হচ্ছে, আর আব্দুল মুত্তালিব বলতেছে আন আব্দুল মুত্তালিব আন্নাহু ক্বাল কুনতু লাইলাতুল বিলাদাতে, আল্লাহর হাবিবের বেলাদাতের রাত্রিতে অর্থাৎ আগমনের রাত্রিতে। ফালাম্মা মাদা নিসফুল লাইল, রাতটা যখন অর্ধেক হয়ে গেল, ওয়া রাআইতুল কাবাতা সালাতি ইলা মাকামে ইব্রাহিম ওয়া সাজাদা, খানায়ে কাবাটা মাকামে ইব্রাহিমের দিকে সিজদায় পড়ে গেছে। সেজন্য ইমামে আহলে সুন্নাত ইশকে মুহাব্বত, ইমামে আহলে সুন্নাত আল্লামা রিজাউল্লাহ খান বেরলভী তিনি বলেন হাজিরো आओ साहिल सागर रौजा देखो, काबा को देख सकी, काबा को काबा, मोहम्मद को देखो। জোরে বলুন সুবহান। বন্ধুরে আমার আল্লামা রিজাউল্লাহ খান বেরলভী তিনি বলতেছেন তোমরা হজ করতে গিয়েছো, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজরে বাইতুল্লাহ তোমরা জিয়ারত করেছো, হজ করেছো, কিন্তু তোমাদের হজ তো আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না যতক্ষণ পর্যন্ত মদিনার কামলিওয়ালা নবীর দরবারে রহমাতুল লিল আলামিনের দরবারে নূরানি কদম মোবারকের মধ্যে হাজিরা না দিবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের হজ কবুল হবে। আমার নবী বলেছেন মান জারা কবরি ওয়াজাবা লাহু শাফাআতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন যারা জীবনে একবার নবী পাকের আমি নবী পাকের রওজা মুবারক জিয়ারত করেছি তাদের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি বলেন, যাওয়ার দরকার আছে, জিয়ারত করার দরকার আছে। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি জীবনে একবার মদিনায় যাব, নবীজির কদমে সালাম জানাবো, আমি
আমি জীবনে একবার মদিনায় যাব, নবীজির কদমে সালাম জানাবো। জোরে বলুন মারহাবা। বন্ধুরে আমার নবী পৃথিবীর জমিনে আসবে। আমার আল্লাহ দয়াল নবীকে এখনো পৃথিবীর জমিনে পাঠায় নাই। আমার নবীর দাদা জান আব্দুল মুতালিব খানায়ে কাবার পাশে, বন্ধুরে আমার তিনি খানায়ে কাবার ভিতরে, বন্ধুরে আমার 360টি মূর্তির পাহারা দিচ্ছে। তিনি মোতওয়াল্লি ছিলেন, 40 বছর বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু তার একটি সন্তানও হয় নাই। মক্কার জমিনের বড় বড় লিডারে বলতে লাগলো, আব্দুল মুতালিব নিঃসন্তান, তার চেহারার দিকে তাকাইলে যাত্রা মঙ্গল হয় না, তারে খানায়ে কাবার থেকে বাহির করে দাও। বিরাট একটা সাইনবোর্ড লিখলেন, সাইনবোর্ড খানায়ে কাবার বাবে রহমতের দরজার সামনে দিয়ে ঝুলিয়ে রাখলেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আব্দুল মুতালিব নিঃসন্তান, তার চেহারার দিকে তাকাইলে যাত্রা মঙ্গল হয় না, তারে খানায়ে কাবার থেকে বাহির করে দাও। বন্ধুরে আমার আব্দুল মুতালিব তিনি একটা সেজদার মধ্যে যাইয়া কান্দে, ডাক দিয়া কয় আল্লাহ তুমি পাহাড়কে দরিয়া করো, দরিয়াকে পাহাড় করো, রাতকে দিন করো, নিঃসন্তানকে সন্তান দিয়া দেখাইতে পারো। ও আল্লাহ তুমি রাজাকে বাদশা বানাও, বাদশাকে রাজা বানাও। আল্লাহ আমি আব্দুল মুতালিব একটা সন্তানও নাই, যদি একটি সন্তান তুমি আমাকে দান করো, ও আল্লাহ আমি কথা দিলাম এই সন্তানকে তোমার রাস্তায় কুরবানি দিব। আরো যদি বলুন সুবহানাল্লাহ। এখন আব্দুল মুতালিবের স্ত্রী ঘরে একটা সন্তান নাই। দেখেন আমার নবী ঈদ মিলাদ নবী কিভাবে হবে, আর ওহাবিরা কি বলে আর আমার নবী কি বলে, যদি বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় ওহাবি আছে কি বলেন, আছে কিনা? আপনাদের এলাকায় বাতিল পন্থী আছে কিনা? বন্ধুরে আমার ওই লোকটা ছোট্ট, আমার লেখা নাই, পড়া নাই, চেহারা নাই, সুরত নাই, আমল বলতে কিছুই নাই, কিন্তু হৃদয়ের মধ্যে আমার মদিনাওয়ালার স্থান আছে। একজন নুরুল ইসলাম ফারুকীকে জবাই করেছ, লক্ষ লক্ষ নুরুল ইসলাম ফারুকী বাংলার জমিনে নতুন করে আবার মাথা গজাইতেছে, ঠিক কিনা? কিছু করতে পারবে না। যা আল হকু ওয়া জাহাকাল বাতিলা ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপমানিত, লাঞ্ছিত, সত্য প্রকাশ পাবে। তোমরা লক্ষ লক্ষ আর সুন্নি জামাতের একজন লিডার একাই যথেষ্ট, ঠিক কিনা? হে মুসলমান ভাইরা, ঘরে ঘরে মিলাদ দেবেন, দোকান পাঠায় মিলাদের ব্যবস্থা করবেন, অফিস আদালতে মিলাদের ব্যবস্থা করবেন। যদি সপ্তাহে না পারেন 15 দিনে একবার দিবেন, 15 দিনে না পারে 1 মাসে দিবেন, 1 মাসে না পারে প্রতি বছরের মাথায় মিলাদ দিবেন। যদি মিলাদ করলে গুনাহ হয় সঙ্গে সঙ্গে কল করে দিবেন কিয়ামতের ময়দানে, আমি কিয়ামতের ময়দানে দাঁড়াবো, আল্লাহ মিলাদ করার জন্য গুনাহ হয়েছে, সমস্ত গুনাহগুলি আমি মাওলানা শফিউল্লাহর আমলনামায় দেন, সমস্ত গুনাহগুলি নিয়ে আমি কসম খোদার উঠব, কেননা আমার নবীর মিলাদের জন্য সমস্ত পৃথিবী পয়দা। জোরে বলুন কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ অন্তরে কান লাগান। এবার আব্দুল মুতালিব সকালবেলা উঠা দেখে একটা কেস 144 টাকা। ব্যাপার কি? সকালবেলা তো বিকালবেলা তো আমি আব্দুল মুতালিব এই খানায়ে কাবার 360টা মূর্তির পাহারা দিয়ে দাঁড়িয়েও পর্যন্ত পরিষ্কার করলাম, আজকে এত বড় মামলা আমার জন্য কে করবে? হুঙ্কার দিয়া ডেকে বলে, মক্কার জমিনের কে লিডার আছো? আবু জেহেল 1 নাম্বার। ও বন্ধু, এখনো আবু জেহেল হয় নাই, উতবা হয় নাই, সাইবা হয় নাই, আবু লাহাব হয় নাই, আবু সুফিয়ান হয় নাই, আমির হামজা হয় নাই, 10টি ছেলে 11টা মেয়ে একজনও হয় নাই। কিন্তু ওই সময়ের মধ্যে কিছু কিছু বিজাতি ছিল আব্দুল মুতালিবের বিপক্ষে। বলতেছে তুমি তো হাটুরা, তোমার চেহারার দিকে তাকালে যাত্রা মঙ্গল হয় না, আল্লাহ রাসূল তুমি ক্ষমা করো, এই খানায়ে কাবার থেকে তুমি বাহির হয়ে যাও। তার ঈমানের মধ্যে একটা জজবা সৃষ্টি হয়ে গেল, তিনি একটা সিজদা দিলেন মধ্যে জমিনে। কোথায় দিলেন? জমিনে। ওই সময় তো কোনো নামাজ ফরজ হয় না, তিনি কিসের সিজদা দিলেন? জোরে বলুন সুবহানাল্লাহ।
লাগলেন, ডেকে বলে তুমি পাহাড়কে দরিয়া করো, দরিয়াকে পাহাড় করো। আমার আমল বলতে কিছুই নাই, বন্দিগি বলতে কিছুই নাই। আমার জীবনে আমার মরণ, আমার জিন্দিগি, আমার জীবনে আমার মরণ, আমার জিন্দিগি কবুল করো ইয়া ইলাহি, কবুল করো ইয়া ইলাহি আমার ফরিয়াদ। আমার জীবন আমার মরণ, আমার বন্দিগি। জোরে বলুন মারহাবা। আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল, আমার আব্দুল মুত্তালিবের কান্না আমি কবুল করলাম। যাও আব্দুল মুত্তালিবের স্ত্রীর আসলের মধ্যে 10টা ছেলে 11টা মেয়ে নিয়ে দাও। 21 জনের বাপ বেটা আমি আল্লাহ তাআলা 40 বছর বয়সে আমি তাকে দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারেনি? কথার জবাব দেন পারেনি? আমার আল্লাহ ওয়াহাবিদেরকে সুন্নি বানাইতে পারেনি? আমার আল্লাহ বাতিল পন্থীদেরকে হক্কানি রাস্তায় আনতে পারে কিনা? কি বলেন পারে কিনা? আলা হযরতের সিলসিলার মধ্যে আমার মাওলা আনতে পারে কিনা? বন্ধুরে আমার গভীর মনোযোগ। আমার আল্লাহ হলো সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে, সমস্ত বিশ্ব জগতের ক্ষমতার ঊর্ধ্বে হলো আমার আল্লাহর ক্ষমতা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেন আল্লাহর ক্ষমতা আছে? জবাব দেন আছে কিনা? আমার আল্লাহ কয় আমার আছে, আমার মাহবুবকে আমি দান করেছি। সুবহানাল্লাহ। ও বন্ধু, ঈদ মিলাদুন নবীর মাহফিল দিয়েছেন, শুধু আমরা বিজাতিরা বন্ধুরে আমার ঈমান গ্রহণ করে মুসলমান হয় নাই। তাওরাত কিতাবের মধ্যে আসছে, যাদের ঘরে তাওরাত কিতাব আছে, তাওরাত কিতাবের 2টি খণ্ডের বন্ধুরে আমার 137 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। বন্ধুরে আমার তাওরাত কিতাবের হাফেজ আবুল হারেসা, ও বন্ধু আমার নবীর নামের উপরে দিয়ে তিনি লাল কালির চিহ্ন দিলেন। আল্লাহ বলতেছে আবুল হারেসা রে, যেই নবীর জন্য তোরে বানাইলাম, আমার নবীর লাল কালির উপরে তুমি চিহ্ন দিলে, লাল কালির দাগ দিলে, তোমারে আমি মানুষ রাখলাম না, তোমাকে গুইসাব বানাইয়া দিলাম। নাউজুবিল্লাহ বলে। কিসাব? গুইসাব। কিসাব? এখন গুইসাব হইয়া কথা বলে অন্দরমহলে ঘুরতেছে, ঠিক কিনা? কথার ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আমার আল্লাহ কয় আমি আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দিবে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, আমি আল্লাহ তাদেরকে কঠোরতম কঠোর আযাব দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আমাদের সুন্নি জামাতের কোন মাওলানা এ পর্যন্ত কোন ফাঁসি হয়েছে নি? কথার জবাব দেন, কোন ফাঁসি হয়েছে কিনা? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কোন মাওলানা বাংলাদেশ সরকার কোন ফাঁসি দিয়েছে কিনা? দিয়েছে ওই ব্যক্তিকে যিনি আমার রাসূলের সাথে গোস্তাকি করেছে, বেয়াদবি করেছে, ঠিক কিনা? কেননা আমার আল্লাহর কোরআন, আমার আল্লাহর কোরআনের দলিল, আমার আল্লাহ কয় যারা আমার এবং আমার রাসূলের সাথে যারা গোস্তাকি করবে, বেয়াদবি করবে, তাদেরকে দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ শাস্তি দিব। যদি দুনিয়ার মধ্যে লোককে দেখাইয়া যদি এই অবস্থা করে, মানুষের সামনে আমি তাকে ফাঁসি দিব, ফাঁসির কাস্তে ঝুলাবো, আমি তাদেরকে অপমান করব, লাঞ্ছিত করব। আমার আল্লাহর কোরআনের দলিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমার ভাইরা, আমি ঈদ মিলাদুন নবীর দলিল, কোন কোন নবীর উম্মতেরা ঈদ মিলাদুন নবী পাইয়া তারা পাওয়ারফুল হয়ে গেছে, আপনারা শুনতে চান তো? কথার জবাব চান তো? আজকে মিডিয়া আছে, এই মিডিয়া, আজকে মিডিয়ার মাধ্যমে কথা হচ্ছে, সারা বিশ্বের মধ্যে কথাগুলি ছড়াইবে, ইন্টারনেটে যাবে, ইউটিউবে যাবে, সারা বিশ্ব এখন দেখবে। এই বর্তমানে যুগটা হলো মিডিয়ার যুগ, বর্তমানে যুগটা হলো মোবাইলের যুগ, বর্তমানে যুগ হলো কম্পিউটারের যুগ। বাংলার জমিনের বিশ্বের কোন লোক যদি কোনো কথা মুখের ফাঁকা জায়গা থেকে বাইর হয়, ঠাস ঠাস করে সেই কম্পিউটারের মধ্যে, বন্ধুরে আমার
হঠাৎ করে সেই এয়ার কন্ডিশনের মতন বন্ধুরে আমার এইভাবে ঠান্ডা দিতে থাকে আর চলতে থাকে। যদি বলি সুবহানাল্লাহ। বন্ধুরে আমার যদি আমি ভুল বলি তাও প্রচার হয়ে যাবে, যদি শুদ্ধ বলি তাও প্রচার হবে, ঠিক কিনা? আমার আল্লাহ এবার কি বলেন যে জিবরাইল আমার মাহবুব আমার বন্ধু পৃথিবীর জমিনে এখনো আসে নাই, আব্দুল মুত্তালিবের স্ত্রীর আজলে 10টা ছেলে 11টা মেয়ে দাও। কয়জন? 21 জন। কতজন? কথার জবাব দেন, কতজন? এখন প্রত্যেক দিন ইহুদিরা বলতে লাগলো কি করলাম কি হইল কি, আমরা তো চাচ্ছিলাম খানায় কাবার মধ্যে তালা লাগানোর জন্য, এখন কি দেখা যায় আব্দুল মুত্তালিবের স্ত্রীর ঘরের মধ্যে আন্দারে আর বান্দারে মাইয়া ফলা খালি চিল্লা, ফলাফাইনের কোনো অভাব নাই। এই বৃদ্ধ বয়সে এই সন্তানগুলি কোথার থেকে আসলো? যদি বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারেনি? কি বলেন, পারে কিনা? বন্ধুরা আমার 10টি ছেলের মধ্যে নিস্তেজ দুর্বল সন্তান হলো খাজা আব্দুল্লাহ, আমার নবীর বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে পাওয়ারফুল হলো শক্তিশালী বীর পালোয়ান ছিল আমির হামজা, যার হাতের লাঠির ওজন ছিল 40 কেজি। সুবহানাল্লাহ বলতেন না? আব্দুল মুত্তালিবকে আমার আল্লাহ ডেকে বলেন, আরে আব্দুল মুত্তালিব, স্বপ্নের কথা তুমি ভুলে গিয়েছো। তুমি গভীর রজনীতে তুমি বলেছিলে একটি সন্তান যদি তোমাকে আমি দেই আমার রাস্তায় তুমি কোরবানি দিবে। তোমার প্রত্যেক ছেলে সন্তান এখন লম্বা চূড়া সুতাম দেহের অধিকারী হয়ে গেছে, কিন্তু এখনো একটা সন্তানও তুমি কোরবানি দাও না। আমি যে আল্লাহ তোমাকে দিতে পারে সে আল্লাহ তোমার থেকে কেড়ে নিতে পারে। এইবার আব্দুল মুত্তালিব আবু জাহেলের কাছে গেলেন, যে ডেক দিয়া বলে, আবু জাহেল রে, আমার ঘরের মধ্যে একটা সন্তানও তোরা ছিলি না, আমি আল্লাহর দরবার থেকে একটি সন্তানের পরিবর্তে 10টি 21টি সন্তান আমি আল্লাহ আমাকে দিলেন। তোমরা এখন বড় হয়েছো, আমি আল্লাহর ওয়াদা আমি পালন করি নাই, সুতরাং সর্বপ্রথম আমি তোমাকে জবাই করতে চাই। আবু জাহেল বলতো একদম সবার লোকে দাঁত খিলাম। কোনদিন কি শুনছো সন্তান বাবা সন্তানকে কোরবানি দিতে? তুমি একটা বাবা নামে কলঙ্ক, যদি আমারে কোরবানি দাও তাহলে তোমার খবর আছে। আবু জাহেল ভয় পেয়ে এইভাবে 9 ছেলের কাছে গেলে কেহ প্রস্তাবে রাজি নাই। সবার শেষে যে নিস্তেজ দুর্বল সন্তান ছিল খাজা আব্দুল্লাহ, তার কাছে গেলেন, ডেকে বলে, বাবা আমি আল্লাহর দরবার থেকে চেয়ে তোদেরকে 21টি সন্তান নিয়ে আসলাম, তোমরা সকলে বড় হয়ে গিয়েছো, কিন্তু আজও পর্যন্ত কোরবানি দেওয়ার জন্য কেহ প্রস্তুতি গ্রহণ করে নাই। এরে বাবা তোকে আমি কোরবানি দিব। খাজা আব্দুল্লাহ বলতেছে, বাবা আমার আল্লাহ যদি আমাকে কোরবানি তুমি যদি দাও, আমার আল্লাহ যদি খুশি হয়, তুমি যদি খুশি হইতে চাও, ঠিক আছে তুমি আমাকে সহায় দাও, তুমি জবাই করো, আমি প্রস্তুতি গ্রহণ করলাম। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার খাজা আব্দুল্লাহর কুরবানিকে আমি আল্লাহ কবুল করলাম। আমার খাজা আব্দুল্লাহ যদি এই মুহূর্তে কুরবানি হয়ে যায়, আমার বন্ধু মুস্তাফা দুনিয়ার মধ্যে কিভাবে আসবে? জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, ঈদ মিলাদুন নবী আগমন, আমার বাড়িটা হলো কুমিল্লার চান্দিনা, থাকি ঢাকাতে, আমার জন্ম হয়েছে বন্ধুরা আমার কুমিল্লার চান্দিনা থানায়। আজকে আপনাদের এলাকার মধ্যে এসেছি, মাহফিল করতেছি বন্ধুরা আমার চট্টগ্রামের জমিনে, কিন্তু আমার এখন এই মুহূর্তে আমার মিলাদ হচ্ছে না, আমার চরিত্র প্রকাশ হচ্ছে। আমার চরিত্র হচ্ছে আমি আপনাদেরকে ভাষণ দিচ্ছি, তালিম দিচ্ছি, তাবলীগ প্রচার করি না রে বন্ধু। তাবলীগ 2 প্রকার, এক মুসলমান অন্য মুসলমানের কাছে ধর্ম প্রচার করার নাম হলো তালিম, এক মুসলমান বিজাতি হিন্দু খ্রিস্টান বৌদ্ধের কাছে ধর্ম প্রচার করার নাম হলো তাবলীগ। বন্ধুরি আমার এখন আমরা তাবলীগ প্রচার করতে পারি না, এখন আমরা প্রচার করি পাবলিক প্রচার, ঠিক কিনা? ও বন্ধু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান, আমার নবী ও বন্ধু পৃথিবীর জমিনে এখনো আসে নাই। খাজা আব্দুল মুত্তালিবের ঘরে যে ছোট্ট সন্তান ছিলেন তিনি খাজা আব্দুল্লাহ। বন্ধুরে আমার এইবার তিনি আস্তে আস্তে বড় হইতে লাগলেন। ও বন্ধু খাজা আব্দুল্লাহকে একদিন আবু জাহেল ডেকে বলে, বাবা আজকে তুমি রেডি হয়ে যাও, তোমাকে কোরবানি দিব। ও বন্ধু গভীর মনোযোগ, খাজা আব্দুল্লাহ এইবার আবু জাহেল ডেকে বলে, খাজা আব্দুল্লাহ রে আগামী দিন সকালবেলা জঙ্গলের মধ্যে যাবে, যে কাঠ কাটবে, কাঠ কেটে এনে এই মুহূর্ত তুমি আমাদের ঘরে চাউল ডাউলের ব্যবস্থা করবে। খাজা আব্দুল্লাহ জঙ্গলের মধ্যে
গেলেন, যাইয়া এবার কাঠ কাটলেন, কাঠ কেটে ঘাটটি নিয়ে এবার খেজুর গাছের নিচে বসলেন। ও বন্ধু, তাফসীরে দুররে মনসুর দ্বিতীয় খণ্ডের 104 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখলেন আমার নবীর আগমন, আল বেদায়া ওয়ান নেহায়া। বন্ধুরে আমার আল্লামা ইবনে কাসির দ্বিতীয় খণ্ডের 336 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখলেন আমার নবীর আগমন। ও বন্ধু, আমার নবীর ঈদ মিলাদুন নবী, আমার নবীর চরিত্র নয়, আমার নবী ঈদ মিলাদুন নবীর প্রকাশ হচ্ছে। ও বন্ধু আমার, আল্লাহ বলতেছেন নবী দুনিয়াতে আসবে, এখনো দুনিয়ার মধ্যে আসে নাই। খাজা আব্দুল্লাহ এইবার গাঁটটি নিয়ে খেজুর গাছের নিচে হেলান দিলেন। বন্ধুরে আমার, যখন হেলান দিলেন এইবার জান্নাত থেকে একটা সুগন্ধযুক্ত ফুল, নূরে মুহাম্মদী একটা গোলাপ ফুল দয়াল নবীর পিতা খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে ফেলে দিলেন। এইবার খাজা আব্দুল্লাহ মোটা তরতাজা হয়ে গেল, লম্বা চূড়া হয়ে গেল, সুঠাম দেহের অধিকারী হয়ে গেল। বন্ধুরে আমার, তার মুখের মধ্যে চেহারার মধ্যে নূর এসে গেল। এইবার একটা গোলাপ ফুল সামনে পড়ে রইলেন, গোলাপ ফুল ধরতে যায়, গোলাপ ফুলটা গায়েব হয়ে যায়, গোলাপ ফুল ধরতে যায়, গোলাপ ফুল গায়েব হয়ে যায়। খাজা আব্দুল্লাহ ডেকে বলেন, এরে গোলাপ ফুল, জীবনে বহু রঙের ফুল দেখলাম, কিন্তু তোমার মতন তো ফুল জীবনে দেখি নাই, তুমি কে? গোলাপ ফুল প্রশ্ন করেন, এরে খাজা আব্দুল্লাহ, এই গোলাপ ফুল তো তোমারই সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাপি নীলম গাদা নীলম নীলম রজনীগন্ধা, মনের সুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন মারহাবা। খাজা আব্দুল্লাহ এইবার গাঠুর নিয়ে মিনা বাজারে আসলেন। এসে দেখে নয় বাইরা তাস খেলে। নয় বাইরা ডেকে বলে, এই যে মিশরি লোক, মাসরি লোক, তুমি কখন এই সৌদি আরবের মধ্যে আগমন করেছ? তিনি ডেকে বলে, ভাইয়ারা তোমরা কি আমাকে চিনো না? আমি তোমাদের ভাই আব্দুল্লাহ। কয় না, তুই তো আমাদের ভাই হতে পারস না, আমাদের ভাই নিস্তেজ দুর্বল, আমাদের ভাই রোগাক্রান্ত, একদম বেটে, তুমি লম্বা চূড়া সুঠাম দেহের অধিকারী, তুমি তো মিশর থেকে আসছো। কয় না ভাই, আমি তোদের ভাই খাজা আব্দুল্লাহ। এইবার স্বপ্নের কথা ভেঙে বললেন, ডেকে বলে, ভাই যখন আমি কাঠ কেটে যখন জঙ্গলের মধ্যে বসলাম, হঠাৎ করে জান্নাত থেকে একটা সুঘ্রাণযুক্ত ফুল নূরে মুহাম্মদী আমার পেশানির মধ্যে যখন পড়ে দিলেন, আমি খাজা আব্দুল্লাহ সুঠাম দেহের অধিকারী হয়ে গেলাম, লম্বা চূড়া হয়ে গেলাম, আমি তোদের ভাই আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আবু জেহেল, আবু লাহাব সমস্ত ভাইরা কেহ বলে নেয়, কেহ চুমা দেয়, কেহ আদর করে, কেহ যত্ন করে। এইবার মক্কার জমিনে খানায় কাবার পাশে নিয়া বন্ধুরে আমার খাজা আব্দুল্লাহকে আমিনার কাছে দিলেন। মা, তোমার এই সন্তান বীর পালন হয়ে গেছে, আমাদের থেকে লম্বা চূড়া হয়ে গেছে, এই ভাইকে এই মুহূর্তে তোমাদের শাদী করাইতে হবে। ও বন্ধু, কিতাবে বিন্দুরে আমার গভীর মনোযোগ, কিতাবের নাম হলো বন্ধুরে আমার সিয়াসত হাদিস, কামেল ক্লাসের মধ্যে পড়ানো হয়। বুখারী শরীফ কিতাবুল মাগাজি সাপ্তার মধ্যে লিখলেন, আমার মদিনার কামলিওয়ালা নবীর আগমন, আমার নবীর বেরাদার শরীফ। বন্ধুরে আমার আসলে পাক দুনিয়ার মধ্যে আসে নাই এখনো খাজা আব্দুল্লাহকে নিয়ে মা আমিনার কাছে। বন্ধুরে আমার আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে গেলেন, যাওয়ার পরে এইবার সকলকে, মক্কার জমিনের সকলকে জানিয়ে দিলেন, খাজা আব্দুল্লাহকে বিয়ে করাইতে হবে। 100 রমণী সকলে নকল আমিনা সাইজা সুন্দর করে স্টেজের সামনে আইসা দাঁড়াইলেন। তাও কোন জায়গায়? যারা মক্কা শরীফে গিয়েছেন, মক্কা শরীফ থেকে সোজা দক্ষিণ পূর্ব কর্নারে বন্ধুরি আমার মা আমিনার ঘর, হাজা মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে আমার নবী তার সেবান নেন, এই ঘর থেকে সোজা ডাব বাম দিকে দেখা যায় বন্ধুরি আমার আবু জাহেলের বাড়ি। বর্তমানে বাথরুম রাখছেন এই বাড়ি এবং মা আমিনার ঘর, দুই ঘরের মধ্যবর্তী স্থানে খাজা আব্দুল্লাহ দাঁড়াইলেন। 100 রমণী সকলে দাঁড়াইল, একজনের পর একজন সকলে খাজা আব্দুল্লাহর সামনে আসলো, ডেকে বলে, তোমার নাম কি? আমার নাম বিবি চকিরা। তোমার বাবার নাম কি? অমুক। কয় না, তোমাকে চাই না। দ্বিতীয়জন জিজ্ঞাসা করে, তোমার নাম কি? অমুক। এইভাবে সকলকে জিজ্ঞাসা করেন, কিন্তু কাউকে বন্ধুরে আমার খাজা আব্দুল্লাহ পছন্দ করে নাই। এমন সময় আমার ভাইরা লাস্টে যে রমণী ছিল তাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? কয় আমার নাম হলো আমেনা, বাবার নাম হলো ওহাব জহুরি। বন্ধুরে আমার এইবার
আল্লাহর নবীর পিতা খাজা আব্দুল্লাহ ডেকে বলেন, তোমাকে তো আমি আব্দুল্লাহ চাই, তুমি হবে আমার বিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, মসজিদের মধ্যে দাঁড়াইয়া নামাজের পরে ইমামের পিছনে ইমামতি মুক্তাদি সাইজা বন্ধুরে আমার দাঁড়ায়, কিন্তু মুসল্লি কিছুক্ষণ পরে দাঁড়াইয়া করে ইমান আমল সম্বন্ধে কিছু জরুরি বয়ান হবে। তিনি ইমান আমলের ওয়াজ করে, আবার নবীর তার নিজের মতন মনে করে, ইমান আমলের ওয়াজ করে নবীকে তারই মতন মনে করে। ঈদে মিলাদুন নবীকে বিশ্বাস করে না, ঈদে মিলাদুন নবী তার পছন্দ হয় না। বন্ধুরে আমার, আল্লাহর নবী জমিনে আসবে, আল্লাহ কি বলে আর পৃথিবীর জগতের মুসলমান জাতি কি বলে? এক জাতি মুসলমান বলে নবী আমারই মতন, নবীর ঈদে মিলাদ নবী নাই, বেদাত আর শিরক। বন্ধুরে আমার, মা আমেনা এইবার তার সাথে বিয়ে হইল, খাজা আব্দুল্লাহর শাদী হইল। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল জান্নাত থেকে এই মুহূর্ত জান্নাত থেকে কিছু ফুল নিয়া আমার নবীর খাজা আব্দুল্লাহ পিতা আমেনা এবং মা আমেনা বাবা আব্দুল্লাহর দুজনের বাসর ঘর তুমি জিবরাইল সাজাইয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, যেই লোকে বলবে আল্লাহর নবী আমাদের মতন হয়েছে, মা বাবা মিলনের মধ্যে সন্তান হয়, তাও লজ্জা স্থান দিয়া যদি ওই ব্যক্তি বলে ওই ব্যক্তিকে সালাম দিবেন না, তার সাথে কোনো সম্পর্ক নাই, ওই ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নাই, লেনদেন নাই, তিনি হলো দুশমনের রাসূল, আমার নবীর দুশমন। ও বন্ধু, মা আমেনা আব্দুল্লাহ দুজনে যখন মিলনে যায়, ও বন্ধু এইভাবে খাজা আব্দুল্লাহ আমেনার যখন মিলন হবে, আমার আল্লাহ ডেকে বলেন, আমার আল্লাহ আইয়া জালিয়া সারিয়ান সিদরাতুল মুনতাহা কাবা কাউসানির গিনা জিব্রাইল, এই মুহূর্ত তুমি সিদরাতুল মুনতাহায় থাইকো না। আমার বন্ধুর পিতা আমেনা দুজনে বাসর ঘর হচ্ছে, মিলন হচ্ছে, এই মিলনের মধ্যে যদি আমার মাহবুব পয়দা হয়ে যায়, আমার বন্ধুর আগমন হয়, সাধারণ মানুষের মতো নবী হয়ে যাবে। না না না, আমি চাই না আমার মাহবুব পৃথিবীর জগতের মতন হোক। এই মুহূর্ত আমেনাকে বলবে, আব্দুল্লাহর পেশানির মধ্যে আমার নবীর নূরে মুহাম্মদীর মধ্যে যখন চুমা দিবে, মা আমেনা রাকেমের মধ্যে আমার নবী নূরে মুহাম্মদী চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি মিলনে হয়েছে না চুমায় হয়েছে? গভীর মনোযোগ, এই বিবেক আল্লাহ আপনাকে দিয়েছে, ব্রেন আপনাকে দিয়েছে। আমি মাঝে মধ্যে বলে থাকি, কিছু লোক লেখাপড়া করে হয় শিক্ষিত, আবার কিছু লোক লেখাপড়া করে হয় মূর্খ, ঠিক কিনা? লয়ার হয়েছে, ব্রিগেডিয়ার হয়েছে, মন্ত্রী হয়েছে, মিনিস্টার হয়েছে, মুফতি হয়েছে, মাওলানা হয়েছে, কিন্তু এই ব্রেনটা ঠিক মতন খাটাইতে পারে না। রিক্সা ড্রাইভার দিন মজুরি, পকেটের মধ্যে মোবাইল থাকে। রিক্সা ড্রাইভার বর্তমানে মুফতি হয়ে গেছে, মাওলানা হয়ে গেছে, মোবাইলটা টিপ দেয়, ঈদে মিলাদুন নবীর দলিলগুলি মোবাইল থেকে বাইরে হয়, রিক্সা ড্রাইভার ওয়াজ শুনতে শুনতে তিনি মাওলানা হয়ে গেছে, ঠিক কিনা? মাথাটা খাটাইছে, তার লেখার কোনো দরকার নাই, পড়ার কোনো দরকার নাই, বিবেকটা ঠিক মতন খাটাইছে যে নবীর নুরানি মানুষ, নবীর জন্য নবীর আগমন, তার নূরের আগমন, নবী হলো ঈদে মিলাদুন নবী। এই দলিল সারা বিশ্বের মধ্যে আমার আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, খাজা আব্দুল্লাহ আমেনা যখন মিলনে যাওয়ার পূর্বে আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল যাও, আমার আব্দুল্লাহর পেশানির মধ্যে নবী পাকের নূরে আজমত আছে, নূরের মধ্যে যখন চুমা দিবে সঙ্গে সঙ্গে মা আমেনার রেহেমের মধ্যে নূরে মুহাম্মদী চলে যাবে। বন্ধুরে আমার নবী দুনিয়ার মধ্যে আস্তে আস্তে মা আমেনার পেটের মধ্যে রেহেমের মধ্যে বড় হইতে লাগলেন। মা আমেনা বলতেছে, খোদা কি কসম, দুনিয়ার মধ্যে মায়েরা সন্তান গর্ভের মধ্যে পেটের মধ্যে রাখে, বাড়ি হয়, ওজন হয়, ডান কাত হলে বন্ধুরে আমার
কষ্ট পায়, বাম কাত হলে নতুন কষ্ট পায়। মা আমেনা বলতেছে 10 মাস 10 দিন আমার রহমাতাল লিল আলামিন আমার গর্ভে, আমি একটু ওজন অনুভব করতে পারলাম না, কত ওজন, কত ছটা, কত কেজি, আমি ওজন অনুভব করতে পারলাম না। মা আমেনা বলতেছে নিশ্চয় আমার এই সন্তান নূরে মুহাম্মদী। নূরের কোনো ওজন আছে? কথা বলতে নূরের কোনো ওজন আছে? আগুনের কোনো ওজন আছে? বাতাসের কোনো ওজন আছে? মাটির ওজন আছে, ঠিক কিনা? আমার নবী কি নুরানি মানুষ না মাটির মানুষ? গভীর মনোযোগ। আমি আশা রাখি আজকের এই মাহফিলে কিছু লোক নবীর সম্বন্ধে যে সমস্ত লোকদের ভ্রান্ত ধারণা ছিল, আজকে এই কোরআন সুন্নাহর আলোকে ঈদ মিলাদুন নবীর আলোচনা শুনে আজকে অনেক মানুষ আশা রাখি আজকে নবীর প্রতি তার যে ভ্রান্ত ধারণা ছিল তার আকীদা আস্তে দুরুস্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরিকতের ভাইরা, আবুল গারেসা গুইসাব মা মেয়ার ঘরের পাশে তিনি বসে রইলেন। আমার আল্লাহর সাথে ওয়াদা দিলেন, আল্লাহ আমাকে তুমি গুইসাব বানাইলে আমার অন্যায় অপরাধ কি? আল্লাহ ডেকে বলেন, আবুল হারেসা রে, তুমি এত বড় একটা হাফেজ হইলা, তাওরাত কিতাবের হাফেজ, কিন্তু আমার নবীর সাথে তুমি গোস্তাকি করেছো, আমার নবীর সাথে তুমি বেয়াদবি করেছো, তোমারে মানুষ রাখবো না, আজ থেকে তোমাকে আমি গুইসাব বানিয়ে দিলাম। গুইসাব চিনেন আপনারা? যেটা গুইল বলে, গুইল যেটা মুরগির বাচ্চা ধরে খায়, সাপ ধরে খায়। বন্ধুরে আমার, এটা থোতলাটা একটু লম্পা, অর্থাৎ মুখটা লম্পা চক্কা, লেজটা হলো লম্পা, পেটটা একটু সাধারণ মতন দেখা যায়, উপরে একটু কাটা কাটা আছে, এটাকে বলা হয় গুই সাপ। আমাদের কুমিল্লার ভাষায় বলে গুই। আব্দুল ইবনে আব্বাস আমার নবীর চাচা মা আমেনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রইলেন, কাকুতি বিনতির মতন তাজিমের সহিত দাঁড়াইয়া আমার নবী দুনিয়াতে আসবে, আগমনের সংবাদ শুনবে। বন্ধুরে আমার নবীর চাচা, বন্ধুরে আমার, তিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ঝারঝার করে ছাড়তে লাগলেন। ডান দিকে ফিরে দেখে গুই সাপ, তিনিও কাঁদলেন। যদি বলি সুবহানাল্লাহ। আব্দুল ইবনে আব্বাস বলে, তোমার নাম কি? তিনি ডেকে বলে, আমার নাম হলো তাওরাত কিতাবের হাফেজ আবুল হারিস। তো তোমার এই শাস্তি কেন? হুজুর, আজ থেকে 1000 বছর পূর্বে আমি রাসূল পাকের শানের সাথে বেয়াদবি করেছি, রাসূল পাকের নামের উপরে আমি লাল কালির চিহ্ন দিয়েছি। আমার মাওলা আমাকে গুইসাব বানিয়ে দিলেন। আল্লাহর দরবার থেকে পারমিশন নিলাম। আমার আল্লাহ বলেন, যাও আমার হাবিব যদি তোমাকে ক্ষমা করে, আমার হাবিব যদি তোমাকে দয়া করে, কয় কোন দিন? কয় আজ থেকে 1000 বছর পরে নবী মক্কায় আসবে, নবীর আগমন হবে। সুবহানাল্লাহ বলেন। কোথায় আসবে? মক্কা। কোথায়? তাও বাংলাদেশে না, তাও পাকিস্তানে না, তাও আমেরিকায় না, তাও পৃথিবীর কোথাও না। আগমন করাইলেন কোথায়? মক্কা। কোন জায়গায়? আগমন তোমার হইল মক্কায়, হিজরত করিলা সোনার মদিনায়, কাঁদিলা তুমি উম্মতে মায়ায়, এখনো কাঁদো সোনার মদিনায়। সকলিদের সেরা ধন পবিত্র ঈদে মিলাদুন নবী, সকলিদের সেরা ধন পবিত্র ঈদে মিলাদুন নবী। সকলে বলুন মারহাবা। এরে যুবক, তোমার জীবন ধন্য হয়ে গেছে যুবক। আমার নবীর প্রেমে তুমি আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল দিয়েছি রে যুবক। এরে যুবক, আমার মদিনার কামলিওয়ালা নবী তোমার এই অ্যারেঞ্জমেন্টকে দেখতেছে, তোমার এই সাজানের ফুলের বাগানকে আমার নবী দেখতেছে। যতগুলি যুবক আজকে নিজেকে বিসর্জন দিয়ে, স্ত্রীর মায়া ছেড়ে দিয়ে, মা বাবার মায়া ছেড়ে দিয়ে রে যুবক আজকে আমার নবীর জন্য ঈদে মিলাদুন নবীর মাহফিল দিয়েছো। আমার মদিনার নবী আজকে মদিনায় নাই, আজকে তোমাদের ঈদে মিলাদুন মাহফিলে আজকে আমার নবী আসছে, আয়েশা স্বীকৃতি দিচ্ছে। এই যুবক যাও, আমি কথা দিলাম তোমাদেরকে কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদের জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, ও বন্ধু, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আমার নবী পৃথিবীর জমিনে আসবে, এখনো আসে নাই। আমার নবী যখন দুনিয়াতে আসতেছে, ও বন্ধু, চারজন রমণী মা আমেনার ঘরের মধ্যে হাজির হয়ে গেল। ও বন্ধু, আমার মতন কাঠমোল্লা বাংলার জমিনে আমি মাওলানা শফিউল্লাহ সুনিয়াম কাদরি, বাংলাদেশ বন্ধুরে আমার ঢাকা কাদিয়া তৈরি আলিয়ার থেকে 2000 সালে কামেল ফারেগ হয়েছি। ও বন্ধু, কামেল পাস করেছি, মায়ের গর্ভে দিয়ে দুনিয়াতে আসছি। কিন্তু আমার মায়ের ঘরে একজন তো ফেরেশতা আসলো না, তাহলে আমি মাওলানা শফিউল্লাহ কিভাবে বলি নবী আমার মতন? ঠিক কি না? এরকম আমার মতন মাওলানা বলেনি নবী আমার মতন। কি বলেন, বলে কিনা? হুঁশিয়ার হয়ে যা। আমার আল্লাহ ডেকে বলেন, এরে জগতের লোকেরা, আমার কামলিওয়ালা নবী আরে সার কতিয়ান জগতের লোকদেরকে বোঝানোর জন্য আমার নবী জগতের মধ্যে ঈদ মিলাদুন নবী আরে সার কতিয়ান দিয়া জগতের সমস্ত লোকদেরকে পাপ মুক্ত কইরা দিলা। আর জোরে আল্লাহু আকবার। اللهم صل على سيدنا مولانا وعلى آله নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা ওয়ালা আলি ও বন্ধু, আমার নবী তো এখনো পৃথিবীর জমিনে আসে নাই, পুরানো দুনিয়াতে আসে নাই। আমার নবী দুনিয়াতে এখনো আসে নাই। হজ বন্ধু, বন্ধুরে আমার, পৃথিবীর জমিনে মুসলমান ইমানদাররা এখনো ঠিক মতো করতে পারে নাই। আমার নবী জগতে এখনো আসে নাই। বন্ধুরে আমার, ও বন্ধু, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার নবীর সুন্নত এখনো আসে নাই। আমার নবী দুনিয়াতে আসে নাই। যাকাত ফিতরা এখনো দুনিয়ার মধ্যে ঠিক মতন হয় নাই। আমার নবীর আগমন আসে নাই, পৃথিবীর মধ্যে হক আসে নাই। বন্ধুরে আমার, যখন নবী আসলো, আমার নবী যখন আগমন করতে লাগলেন, খানায়ে কাবার উপরে লক্ষ লক্ষ ফেরেশতা হাজির হয়ে গেল। আব্দুল ইবনে আব্বাস বলেন, আমি আকাশের দিকে তাকিয়ে দেখি সমস্ত মক্কার জমিন পৃথিবীটা আলোকে উদ্ভাসিত হয়ে গেল। একবার আমি গুইসাবের দিকে তাকাই, আরেকবার খানায়ে কাবার দিকে তাকাই, আরেকবার মা আমিনার ঘরের দিকে তাকাই। এইবার গুইসাবটা তিনি কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেল। ডাক দিয়া কই, আব্দুল ইবনে আব্বাস, আমার নবী কই? এই নবী দুনিয়াতে পাইলে আমি মানুষ হব, নবী না পাইলে মানুষ হব না। আব্দুল ইবনে আব্বাস বলতেছে, আমার নবী ঈদে মিলাদুন নবী এই মুহূর্তে হবে, তুমি প্রস্তুতি গ্রহণ করো। গুইসাবটা বন্ধুরি আমার মা আমিনার ঘরের দরজার মধ্যে বৈশা বৈশা কান্দে। আমার নবী পৃথিবীর জমিনে আসবে, নাও রাত্র নাও দিন, রাতে বলে দিন দিতে তুই হতভাগা হইয়া গেলি। আমি রাত্রের মধ্যে মদিনার কামলিওয়ালা নবী দুনিয়াতে আসবে। এইবার দিনে বলে রাত্রি হতভাগা হইয়া গেলি, আমি দিনের মধ্যে নবী দুনিয়ার মধ্যে আসবে। আল্লাহ ডাক দিয়া কই, আমি রাত্রে খুশি করে দিলাম, দিনকে খুশি করে দিলাম। রাত্রে আমি বেজার করি না, দিনকে বেজার করি না। 570 খ্রিস্টাব্দে বাড়ি রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় মা আমিনার ঘরে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে নবীকে আমি পাঠাইলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আসলেন বন্ধুরি, সর্বপ্রথম মাদের ব্রেহেম দিয়ে যখন লজ্জাস্থান দিয়ে আসে, সন্তানদের মাথা আগে আসে। কিন্তু আল্লাহ ডেকে বলেন, জিবরাইলে আমার হাবিব পৃথিবীর জমিনে আগমন হবে না, না, আমার মাহবুব পৃথিবীর জমিনে আসবে আগে কদম মোবারক। কেননা মক্কার জমিনে এই মুহূর্তে, মক্কার জমিনে পাপে নিমজ্জিত হইয়া গেছে, এই মুহূর্ত পাপে ভরা আছে। আমার হাবিবের কদম লাগার বিনিময়ে বাক্কার জমিনটা আমি আল্লাহ মক্কাতুল মুকাররমা বানাইয়া দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম। জি
জিন্দাবাদ। মদিনার গোলামি আমায় দে, হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে, নবীজির গোলামি আমায় দে, হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে। মাঝে ভান্ডারের জমিনেতে শুয়ে আছে আজিব সাজে, মাঝে ভান্ডারের জমিনেতে শুয়ে আছে আজিব সাজে, ভিখারীদের ভিখ দিয়ে দে, হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে। জোরে বলুন মারহাবা। হে বন্ধু, ওলির দরবারে যাইতে হলে আলা হযরতের মসলকে চলে আসুন। ওলির দরবারে যাইতে হলে আল্লামা মাওলানা হাফেজ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি তার একে মাত্র একনিষ্ঠ সন্তান শাহজাদা তাহির শাহ মাদ্দাজিল্লাহ আলী বাংলার জমিনে কদম রাখে, তার কাছে যান। যদি ওলি পাইতে চান আওলাদের রাসূলের কদমের মধ্যে যান মাইজ ভান্ডারে। যারা সরাসরি আমার মদিনার মেহমান 1400 বছর পূর্বে ছিল, বাংলার জমিনে কদম রেখেছে, তাদের কদমে যাইয়া নিজের আমৃত্যুকে বিলীন করে দেন, দেখবেন আপনার হৃদয়টা হয়ে যাবে মদিনাওয়ালার আয়না। ও বন্ধু, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। এইবার বন্ধুরে আমার ভৈসাবটা তিনি কান্দে, দেখে বলে আব্দুল ইবনে আব্বাস নবী কই, নবী তো পাই না, আসতেছে না। এবার আব্দুল ইবনে আব্বাস দেখতে পাইলেন খানায় কাবাটা মাকামে ইব্রাহিমের দিকে ফিরে সিজদায় পড়ে গেছে। বন্ধুরে আমার আব্দুল মুত্তালিব বলে কুনতু লাইলাতুল বিলাদাতে ইনদাল কাবাতে ফালাম্মা মাদানি সুল্লাইলি ওয়া রাআইতুল কাবাতা সালাত ইলা মাকামে ইব্রাহিম ওয়া সাজাদাত খরাজাত মিনহু সাউতি তাকবীরাতি হাকাযা আল্লাহু আকবার আল্লাহু আকবার রব্বে মুহাম্মাদানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খানায়ে কাবার জবান করে গেল, খানায়ে কাবা বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান আল্লাহ মহান, রব্বে মুহাম্মাদানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব হচ্ছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। খানায়ে কাবাটা সিজদায় পড়ে গেছে। সেইজন্য ইমামে আহলে সুন্নাত এসকে মুহাম্মদ তিনি বলেন জিনকে সেজদা को मेहरा बेकाबा झुकी उनबू की लाताफत पहला खुसलाम मुस्तफा लाम शमे बजमी हैदायत पे মাকামে ইব্রাহিমের দিকে ফিরে সিজদায় পড়ে গেল। আব্দুল ইবনে আব্বাস তিনি ভয়ঙ্কর কাঁপতে লাগলেন, ডেকে বলে আল্লাহ নবী দুনিয়াতে আসবে, খানায়ে কাবার এই কি অবস্থা হলো, খানায়ে কাবা কেন ঝুঁকে গেল, খানায়ে কাবা তাজিম করলেন নবীকে, নবীর ঈদ মিলাদুন নবী তিনি ঘোষণা দিলেন, নবীর ঈদ মিলাদুন নবী খানায়ে কাবা পালন করেছে। ও বন্ধু, হাইবিদ মাওলানা হাইবিদ মৌলবী কয় ঈদ মিলাদুন নবী নাই, ঈদ মিলাদুন নবী কিয়াম শরীফ নাই, খানায়ে কাবা এই দিক দিয়া আমার নবীর ঈদ মিলাদুন নবী পালন করে। আমার আল্লাহ 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর দেখে নিয়া আরশ আজিমের আমার মাওলা আমার মদিনার কামলিওয়ালা নবীর গান গায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। আবুল হারেসা আব্দুল ইবনে আব্বাস বলতেছে রে আবুল হারেসা, তুমি তো নবীর সাথে দুশমনি কইরা হইয়া গেলে গুইসা। সুবহানাল্লাহ কোন নবীর সাথে দুশমনি কইরা তুমি গুইসা হইছো, 1000 বছর পর্যন্ত জঙ্গলের মধ্যে পইরা পোকামাকড় তুমি খাইছো। আজকে আমার নবীর ঈদ মিলাদুন নবী হচ্ছে, বেলাদাত শরীফ হচ্ছে, নবী তো সুলতানের সুলতান, নবী হইল বাদশার বাদশা। কি বলেন ঠিক কি না? ও বন্ধু, এইবার আল্লাহ নবী আসলেন, ছোট ছোট বাচ্চা দুনিয়ার মধ্যে আসে, মাদের লজ্জাস্থান দিয়ে দুনিয়ার মধ্যে আইসা ওয়া ওয়া কইরা কান্দে।
ও বন্ধু জিক্রে জামিল আল্লামা শফিউল ওকারবি এইটা তার কিতাবের মধ্যে লিখলেন, আমার মদিনার কামলিওয়ালা নবী জগতের মধ্যে তাশরিফ আনলেন মক্কায়। আমার নবী বলতেছে আর কান্দে, কেঁদে কেঁদে বলে, ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি। জোরে বলুন সুবহান। দুই কুলে সুলতান নবীজি, দুই কুলে সুলতান, হায় হায় দুই কুলে সুলতান নবীজি, হায় হায় দুই কুলে সুলতান নবীজি, দুই কুলে সুলতান, হায় হায় দুই কুলে সুলতান নবীজি। তুমি বিনে এ সংসারে, তুমি বিনে এ সংসারে কে আছে আমার, তুমি বিনে এ সংসারে কে আছে আমার। দুই কুলে সুলতান নবীজি, দুই কুলে সুলতান, হায় হায় দুই কুলে সুলতান নবীজি। নবী ক্ষণে থাকে আরশেতে, ক্ষণে থাকে জমিনেতে, ক্ষণে থাকে মেরাজেতে, ক্ষণে থাকে জমিনেতে। হায় হায় এক ফলকে সায়ার করে, এক ফলকে সায়ার করে সারাটি জাহান, এক ফলকে সায়ার করে সারাটি জাহান। দুই কুলে সুলতান নবীজি, দুই কুলে সুলতান, হায় হায় দুই কুলে সুলতান নবীজি, দুই কুলে সুলতান। সকলে বলুন মারহাবা। আমার নবী আসলেন, আব্দুল ইবনে আব্বাস এইভাবে উকি ঝুঁকি মারে তাকাইলেন, দেখলেন 14 তারিখ পূর্ণিমার চাঁদ আমার নবীর জননী মা আমেনার ঘরের মধ্যে উদিত হয়ে গেছে। তিনি ভাবতে লাগলেন, হায় রে, এই জগতের মধ্যে এত সুন্দর নুরানি মানুষ, নুরানি চেহারা নিয়ে পৃথিবীর জমিনে কাউকে আসতে দেখি নাই। ও বন্ধু, গুইসাপটা চতুর্দিকে চটপট চটপট করে, যেমনি ভাবে চাপের মাথার মধ্যে যেমনি ভাবে মানিক থাকে রে বন্ধু, মানিকটা খারাপ হয়ে গেলে যেমনি ভাবে সাপটা মাথা আশ্রাইতে আশ্রাইতে জগতের থেকে বিদায় হয়ে যায়, তেমনি ভাবে গুইসাপ জমিনের মধ্যে মাথা আশ্রয় আর কান্দে। আব্দুল ইবনে আব্বাস, আমার আর মন চায় না গুইসাপ থাকতে, আমার নবী কই, এই নবীর পারমিশন দাও, নবীর ঘরে আমি ঢুকি। ও বন্ধু, আব্দুল ইবনে আব্বাস বলে, একটু থামো, রহমাতাল লিল আলামিন উম্মতের জন্য পেরেশান, উম্মতের জন্য কান্দে, ঈদ মিলাদুন নবী হয়েছে, বেলাদাত শরীফ হয়েছে। বন্ধুরে আমার, আমার রহমাতাল লিল আলামিন বন্ধুরে আমার যখন দুনিয়ার মধ্যে আসলেন মক্কার জমিনে, তৎকালীন সময় একটা সিস্টেম ছিল, ছোট্ট ছোট্ট সন্তান যখন মক্কার জমিনে হইতো তাদেরকে মায়ের স্তনের দুধ খাওয়াইতো না, তাদেরকে পালক দিয়া দিতেন। আমার নবী রহমাতাল লিল আলামিন মা আমেনার স্তনের দুধ খায় নাই। ও বন্ধু, আসার পরে মা আমেনা নিয়ে গেলেন বাজারের মধ্যে বিক্রি করার জন্য। আমার নবীকে নিয়ে বসে রইলেন, কেহ নেই নাই। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুকে কেহ তো আমার নবীকে নেই নাই। এই মুহূর্ত তায়েফের জমিনে একজন রমণী আছে, তার নাম হলো সাদিয়াতু হালিমা, তাকে পাঠিয়ে দাও আমার নবীকে গ্রহণ করার জন্য। আমার নবীর জন্য হালিমা আসলেন। আয়েশা দেখে মা আমেনার কোলের মধ্যে 14 তারিখ পূর্ণিমার চাঁদ হয়েছে, আকাশেতে লক্ষ তারা জোনাকি জ্বলেছে, আকাশেতে লক্ষ তারা জোনাকি জ্বলেছে। আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, হায় রে আল্লাহ তাআলা রহমতের। মা আমেনার কোলে নূরের চাঁদ উঠেছে, যাহারি নূরেতে জাহান পয়দা হয়েছে, হায় রে যাহারি নূরেতে জাহান পয়দা হয়ে। আসবে নবী দুনিয়াতে, তাওরাতেতে লেখা আছে, ইনজিলেতে দয়ার নবী, ইনজিলেতে দয়ার নবী প্রকাশ পায়াছে, ইনজিলেতে দয়ার নবী প্রকাশ পায়াছে। আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। সকলে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। বন্ধুরে আমার, এইবার আল্লাহর নবীকে গাদার পিঠে চড়াইলেন, হালেমার পিছনে। কোথায়? পিছনে।
একটা কদম একটা পা সামনের দিকে অগ্রসর হয় নাই, কিতাবের মধ্যে প্রমাণ। হালেমার হাতের মধ্যে যেই চাবুক ছিল, চাবুক দিয়ে গাদাটার পিঠের মধ্যে বাইরাইতে বাইরাইতে চামড়া উঠিয়ে ফেললেন। গাদা ডাক দিয়া কয়, হালেমা গো, কিয়ামত পর্যন্ত তুমি তোমার চাবুক দিয়া যদি আমি গাদাটাকে তুমি মেরে শেষ করে দাও, একটা কদম সামনের দিকে যাব না। কেননা তুমি কোন মুখে রহমাতাল লিল আলামিনকে তোমার পিছনে তুমি বসাইছো, যেই নবীর জন্য তুমি হালেমা হইলা, এখনো সময় আছে তোমার সামনে রহমাতাল লিল আলামিনকে বসাইয়া দাও। আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইয়েরা, গাদা যদি আমার নবীর চিনে, মসজিদের ইমাম সাহেবের চিনার দরকার আছে নি? কথার জবাব দরকার আছে কিনা? মুহতামিম সাহেবের ইমামকে চিনার দরকার আছে নি? প্রিন্সিপাল সাহেবের চিনার দরকার আছে নি? আছে। গাদা হইয়া নবীর চিনছে, আর মসজিদের ইমাম সাহেব মাওলানা হইয়া কয় নবী আমার মতো। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। গুইসাপটা যাইয়া আস্তে, বন্ধুরে আমার, মা হালেমার গাদার নিচে যে পাশে পায়ের মধ্যে আস্তে কামড় দিয়া ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গাদার থামলেন। রহমাতাল লিল আলামিন পৃথিবীর মধ্যে ঈসা আলাইহিস সালাম জন্মের পরে কথা বলেছে, আমার নবী রহমাতাল লিল আলামিন জগতে আয়েশা কথা বলেছে। জোরে বলুন সুবহান। গুইসাবকে দেখা আমার নবী একটা তাবাচ্চুম মুস্কি হাসলো, ডাক দিয়া কয়, এরে আবুল হারিসা, 1000 বছর পূর্বে তুমি আমার নামের উপরে তুমি লাল কালির চিহ্ন দিয়েছিলে। জোরে বলুন সুবহান। আমার নবী জানে কি জানে না? আমার নবী শুনে কি শুনে না? তা আমার নবী 1000 বছর পূর্বে মুসা নবীর উম্মত আবুল হারিসাকে দেখে চিনে ফেলেছে। আমার নবীর ঈদ মিলাদুন নবীর খাতিরে আল্লাহর নবী কয়, যাও তুমি আমার সাথে গোস্তাকি করেছো, বেয়াদবি করেছো, আল্লাহর কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ বলেছে তোমার এই বেয়াদবি কবুল করব না। যার সাথে তুমি বেয়াদবি করেছো সে যদি তোমারে ক্ষমা দেয়, আমি আল্লাহ তোমারে ক্ষমা করব। আল্লাহ কোরআনে কারীমে আয়াত নাজিল করে দিলেন, ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ কয়, বন্ধুগো, তারা পাপ করবে, নির্যাতন করবে নফসের উপরে, তাদের পাপগুলি নিয়ে, তাদের অত্যাচারগুলি নিয়ে, জুলুমগুলি নিয়ে যদি আপনি নবীর দরবারে তারা যায়, আপনি নবী যদি তাদেরকে দয়া করেন, মায়া করেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহান। আরো জোরে বলুন সুবহান। এই নবীর ঈদ মিলাদুন নবী আসেনি? কি বলেন, আছে কি না? নবীর মিলাদ শরীফ করার দরকার আসেনি? নবীর কিয়াম শরীফ করার দরকার আসেনি? এদিক দিয়ে আমার আল্লাহ কি বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا। জোরে বলুন মারহাবা। এখানে আমার আল্লাহ বলেন, কি বলেছেন? لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, নবী গো, ও আমার মাহবুব, ও আমার আকাব, ও আমার দোস্ত, ও নবুয়তের নবী, ও রিসালাতের নবী, ও কায়নাতের নবী, ও মেরাজের নবী, ও নূর নবী, আমি আপনাকে এমন একটা ওই তাদের মাঝে, এমন একটি দলের মাঝে, এমন একটি সম্প্রদায়ের মাঝে, এমন একজন মুমিনদের মাঝে, এমন একজন মুমিন মানুষকে পাঠাইলাম, মুমিন নবীকে পাঠাইলাম। এই নবী তো মুমিনের মুমিন, আমার নবী তো মুমিন না, আমার নবী মুমিন বানানেওয়ালা, মুমিন বানানের ফ্যাক্টরি। আমার আল্লাহ কয়, আমি মুমিনদের মাঝে এমন একজন মুমিন নবী পাঠাইলাম, আমি পাঠাইয়া তাদেরকে অনুগ্রহ করেছি, দয়া করেছি, মায়া করেছি। যেই সময়ের মধ্যে স্কুল ছিল না, যেই সময়ের মধ্যে
মধ্যে কলেজ ছিল না, যেই সময়ের মধ্যে ইউনিভার্সিটি ছিল না, যেই সময়ের মধ্যে মাদ্রাসা ছিল না, যেই সময়ের মধ্যে দেওবন্দ ছিল না, যেই সময়ের মধ্যে আলিয়া ছিল না, যেই সময়ের মধ্যে উলুম ছিল না, ওই সময়ের মধ্যে আমার নবীকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহ তাআলা তাদেরকে ওয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলা, আমার আল্লাহ কয় উম্মিদের মাঝে, নিরক্ষরদের মাঝে, যারা উম্মি ছিল, নিরক্ষর ছিল, যারা লেখাপড়া জানতো না, যারা শিক্ষা ছিল না, যাদের মাঝে আমার বন্ধু মুস্তাফাকে তাদের মাঝে পাঠাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু লোকেরা কয় আমার নবী নাকি মূর্খ, নাউজুবিল্লাহ বলতেন না। এবার তাদের দলিল বারে হেকাতে কি বলে? ক্লাস 8 এ বিগত 8 থেকে 9 বছর পূর্বে, 15 বছর পূর্বে একটা ধর্ম বই ছিল ক্লাস 8 এ। এই ধর্মের মধ্যে, বইয়ের মধ্যে লেখা আছে আল্লাহ নবীর দরবারে জিবরাইল নাকি গেছে, যাওয়ার পরে তাও কোথায়? মক্কা শরীফ থেকে সোজা উত্তর দিকে গারে হেরা, যেখানে যেটাকে বলা হয় জাবালে নূর পর্বত, সেখানে গিয়ে জিবরাইল আমিন নাকি বলছে হুজুর আপনার সাথে আমি একটু কোলাকুলি করি। আল্লাহ নবী কোলাকুলি করলেন, আলিঙ্গন করলেন। তারা বলতেছে আল্লাহ নবী নাকি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার তাদের দলিল কি বলেছেন? ইমামে আহলে সুন্নাত ইশকে মুহাব্বত আলা হযরত আল্লামা রেজাউল্লাহ খান নবী, তিনি কানজুল ঈমানের মধ্যে বললেন, দলিল দিলেন, ও বন্ধু আমার নবী পৃথিবীর জমিনে আসছে, গারে হেরার মধ্যে নবী আসছে, জিবরাইল আমিন পিছনের দিকে, আমার নবী সুদা মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফের দিকে তাকায় তাকায়া দুই নয়নের চোখের পানি জার জার করে ছেড়ে দিল। জিবরাইল আমিন পিছনের দিকে সালাম দিলেন, আল্লাহ নবী সালামের জবাব দিলেন। জিবরাইল আমিন এইভাবে, মানুষ যেভাবে নামাজ পড়ে, মক্কা শরীফে যারা গিয়েছেন 3 সুরতের মানুষ 3 ভাবে নামাজ পড়েছে। এক সুরতের মানুষ তারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়েছে, আরেক সুরতের মানুষ নবীর উপরে মহিলারা যেভাবে নামাজ পড়েছে সেইভাবে তারা নামাজ পড়তেছে, এখন পড়ে। আরেক সুরতের মানুষ আমাদের হানাফি মাযহাবের মত নবী বরাবর বাম হাতের উপরে ডান হাত দিয়ে এইভাবে নামাজ পড়তেছে। জিবরাইল আমিন এইভাবে হানাফি মাযহাবের মত বন্ধুরে আমার বাম হাতের উপরে ডান হাত দিয়ে এইভাবে তাজিমের সহিত আমার নবীর সামনে এসে কয়, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আপনার সাথে রহমতের কোলাকুলি আলিঙ্গন করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে, জিবরাইল কি করবেন? আপনার সাথে আমি একটু আলিঙ্গন করব, আমার মন চায়। আল্লাহ নবী বলতেছে, তুমি তো ঠিক থাকতে পারবে? হুজুর পারবো। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার সাথে আমি আলিঙ্গন করব, দেখো কিন্তু তুমি ঠিক থাকতে পারবে? হুজুর আমি পারবো। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন জিবরাইল, হুজুর আমার অনেক এরাদা, আমি 24,000 বার পর্যন্ত আপনি নবী পাকের গোলামিতে আমি হাজির হব, যতদিন বেঁচে থাকবেন। অন্য অন্য নবীদের বেলায় তাদের কাছে গিয়েছি, আপনার কাছে 24,000 বার আমি এই পৃথিবীর জমিনে আপনার গোলামি করব। হুজুর একটিবারের মতন আমাকে একটু আলিঙ্গন করতে দেন। আমার নবী কয়, তুমি যাই কিছু বলো, তুমি ঠিক থাকতে পারবে না। আমার নবী কি করলেন? একটা জজবা আরম্ভ হয়ে গেল, জালু আরম্ভ হয়ে গেল। আমার নবী জিবরাইল আমিনকে নিয়ে এইভাবে যখন একটা চাপা দিলেন, কোলাকুলি করলেন, জিবরাইল আমিন নিচে ধরে পড়ে গেলেন, দোষে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেল। আল্লাহর নবী রহমতের হাত দিয়ে আবার তার মাথার মধ্যে হাত তুলে নেন, দাঁড়িয়ে গেল। জিবরাইল আমিন বলে, হুজুর আমার মন চেয়েছিল আপনার সাথে কোলাকুলি করতে, আজকে আমি তো আগে জানতাম যে আপনি আমারই মতন, এখন দেখেছি আপনার সাথে কোলাকুলি করার পরে আমি ঠিক থাকতে পারি না। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি কি মনে করেছো আমি কি তোমারই মতন মানুষ নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি তোমারই মতন জিবরাইল নাকি জগতের মানুষের মতন তুমি আমার সাথে কোলাকুলি করবে? জিবরাইল আমিন বলে, হুজুর ঠিক আছে করুন ইকরা। দেখেন লোকাতে কি বলে, গ্রামারে কামিল ক্লাসের মধ্যে পড়ানো হয় তাফসীরে বাইদাবী শরীফ, যাদের কামিল ক্লাসে পড়ানো হয়, উপরের ক্লাসে তাফসীর জালালাইন শরীফ। এই জালালাইন শরীফ কিবা পানের দোকান কিবা রিস্কওয়ালাকে বর্তমানে শোনানো হয়। বন্ধুরা আমার, এটা উপরের ক্লাসের কিতাব। এই কিতাবের মধ্যে লিখলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ বলেন। প্রথম জিজ্ঞাসা করলো জিবরাইল আমিন, ইকরা। দেখেন গ্রামার আর লুগাত। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইকরা পড়ুন। আমার নবী বলে, মা না বিকরিন, আমি পড়ব না। জিবরাইল আমিন বললেন, মা। জিবরাইল আমিন বলেন, ইকরা।
আমার নবী বলেন মা আনা বিকরিন, আমি পড়ব না। ও বন্ধু, আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলছি, এখন বর্তমানে ভুলের জগতে আছেন, বর্তমানে এনজি বাইর হইয়া গ্রামীণ এবং বন্ধুরে আমার বিভিন্ন ব্যাংক, বন্ধুরে আমার বিজাতিদের ব্যাংকগুলি বিমাগুলি বাইর হইয়া মুসলমান সমাজদেরকে ধ্বংস করে দিচ্ছে। মুসলমানদেরকে বিজাতিরা লবণ চকলেট খাওয়াইয়া তাদেরকে ঘুম পাড়াচ্ছে। তেমনি ভাবে বর্তমানে বাংলার জমিনে কিছু ইমান চোরা বাইর হয়ে গেছে, আপনার ভিতরে ঢুইকা আপনার পকেটের টাকা খাইয়া আপনাকে ইমান দুর্বল করে বন্ধুরে আমার তারা আপনাকে নির্যাতন করতেছে। সেই জন্য বোঝানোর জন্য বলছি, জিবরিল আমিন বলে কি করা, আমার নবী কয় মা আনা বিকরিন, আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল আমি কি পড়ব? এটার তো কোনো অর্থ নাই রে জিবরাইল, এই কোরআন শব্দের অর্থ হলো পড়ো পড়ো পড়ো, কি পড়ব এটার তো কোনো শব্দ নাই। এবার জিবরাইল বলেন বিসমি রাব্বিকাল্লাযী খলাকা, আমার নবী ডেকে বলেন জিবরাইল রে এইবার আমি নবী পড়া জারি, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বলছো তুমি বলেছো এই কোরআন এটার কোনো শব্দ নাই, মানে পড়ো পড়ো, কি পড়বো? ও জিবরাইল যখন বলেছো তোমার প্রভুর নামে পড়ো, আমার আল্লাহর নামে পড়তাম, এখন আমি পড়তে পারি। জিবরাইল বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকা, আমার নবী কয় সামনের দিকে বাড়াও, খলাকাল ইনসানা মিন আলাক, আমার নবী কয় আরেকটু সামনের দিকে বাড়ান। বাড়াইতে বাড়াইতে জিবরাইল আমিন পড়তে লাগলেন। আমার নবী তো পৃথিবীর জমিনের হাফেজ নয়, আমার নবী মেরাজের নবীতে সৃষ্টি কুলের শ্রেষ্ঠ জগতে যখন ছিলেন, আমার আল্লাহ এর সাথে গাঁথি বাইন্দা আমার মদিনার কাবলিওয়ালা নবীর সিনা মোবারকের মধ্যে আমার আল্লাহর কোরআন পুরা গোটা কোরআন শরীফটা দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মূর্খ না শিক্ষিত? কি বলেন, মূর্খ না শিক্ষিত? কিছু লোকেরা বলে যে নবী মূর্খ, আমার নবী কয় আনা আনা বুইস্তু মুআল্লিমান, আমি হইলাম শিক্ষকের শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। আমার নবী মূর্খ না শিক্ষিত? নবীর মিলাদুন নবী আছেনি, নবীর কিয়াম শরীফ আছেনি, নবীর তাজিম শরীফ আছেনি। বন্ধুরে আসুন সূরা বাকারায় আমার মাওলাকে বলেন, আমার আল্লাহ তাআলা একটা গাভীকে নিদর্শন করে আমার মাওলা জগৎবাসীদেরকে প্রমাণ করাচ্ছেন। ও বন্ধু, বাকারার আবিধানিক শব্দের অর্থ হলো গাবি। আমার আল্লাহ কি বলেন? সূরার প্রথম শুরুতেই আমার আল্লাহ হরফে মুকাত্তার ব্যবহার করলেন। আলিম ক্লাসের মধ্যে পড়ানো হয়, কিতাবের নাম হলো নুরুল আনোয়ার। এই নুরুল আনোয়ারের প্রথম চ্যাপ্টারের মধ্যে লিখলেন যারা আলিম ক্লাসের ছাত্র আছেন, ও বন্ধু এই আলিম ক্লাসের প্রথম চ্যাপ্টারের মধ্যে লিখলেন নুরুল আনোয়ারের মধ্যে তিনি বলতেছেন কি বলেন বন্ধুরে আমার, এই কিতাবের মধ্যে লিখলেন কোরআন শরীফের আয়াত ৬৬৬৬ আয়াত আমার আল্লাহ জগতের মধ্যে প্রমাণ করলেন। ৬৬৬৬ আয়াতের মধ্যে আমার আল্লাহ ৫০০ আয়াত জগতের মধ্যে সমাজের মধ্যে বন্ধুরে আমার শরীয়তের জন্য সৃষ্টি করলেন। আর আমার আল্লাহ ৬১৬৬ আয়াত আমার আল্লাহ হরফে মুকাত্তার গোপন ভাবে রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ৬১৬৬ আয়াত হলো গোপন, এটাকে হরফে মুকাদ্দাস বলে। এই সূরা বাকারার প্রথম শুরুতে আমার আল্লাহ বলেন আলিফ লাম মিম। সুবহানাল্লাহ। কয়টা অক্ষর? তিনটা। কয়টা? যারা আলেম সমাজ আছেন তারা বুঝবেন। এই তিনটা অক্ষরের তিনটা তাফসীর, আবার এক একটা অক্ষরকে ২৪টা তাফসীর করা যায়, আবার ২৪টা অক্ষরকে বন্ধুরে আমার ৭০,০০০ তাফসীর করা যায়। বারে হেকায়াতের মধ্যে লিখছে যাদের জ্ঞানের সাগর বেশি। যদি বলুন সুবহানাল্লাহ। কেমনে? আমার আল্লাহ বলেন বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ ইলমুল দুনির কথা বলেছে। এটা সাধারণ জ্ঞান নয়, এটা কিন্তু নদী নালা নয়, খাল পর্বত কথা বলে না। আমার আল্লাহ বলেছে এটা হলো একটা সাগর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আলিফ লাম মিম। আমার আল্লাহ বলেন আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ। এই তিনটি অক্ষর এটা লোকাতে বলে আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ। এই তিনটা অক্ষরে তিনটা নাম।
আলিফে ওয়াহিদানিয়াত লা শারিকা লা, তার কোনো শরীক নাই। আমার আল্লাহ খালেক। ও বন্ধু, আমার আল্লাহ সৃষ্টিকর্তা, সমস্ত জগৎকে পালায়, সমস্ত জগৎকে চিনায়। যেমনি ভাবে এখানে একজন লম্বা লোক বসে আছে, আর একজন বেটে লোক বসে আছে। ও বন্ধু, একজনের বয়স হলো 30 বছর, আর একজনের বয়স হলো 80 বছর, আর একজনের বয়স হলো 12 বছর। একজন হলো সুন্দর, আরেকজন হলো কলা, একজন হলো লম্বা, আরেকজন হলো বেটু, আরেকজন হলো সাদা বর্ণ, আরেকজন হলো কালা বর্ণ। কি বলেন, ঠিক কিনা? এই মিস্ত্রিকে, এই মিস্ত্রিকে এই গঠন করেছেন কে? এই যে দুনিয়া কিসের লাগিয়া। অনেকে বলেন যে হুজুর আপনি তো গান গাইতেছেন। এটা গান? হ্যাঁ, এটা গান, ঠিকই আছে। মুখের ফাঁকা জায়গা থেকে যে শব্দ বাইরে হয় তাকে গান বলা হয়। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে বলুন মারহাবা। এটা একটা গান। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। এটা একটা কি গান, ঠিক কিনা? অর্থাৎ মুখের এই ভাষা ফাঁকা জায়গা থেকে যে কলি বাইর হয় সেটাকে গান বলা হয়। এবার নাসাই শরীফের দলিল কি বলে? নাসাই শরীফের দলিল বলতেছে ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গিনায়ে ওয়াল হালালে ওয়াল হারাম। আমার নবী মসজিদে নববীর মধ্যে শুয়ে তন্দ্রাচ্ছন্ন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দাটা উল্টে দেখে সাইমা নামে একজন গায়িকা, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর শানে তিনি গান গাইতেছে। যিনি বলুন সুবহানাল্লাহ। কি গান গায়? তাইলা আলি বদিরু ওয়াদাইনা মিন সানিলিয়াতিল বিদা, তাইলা আলি বদিরু ওয়াদাইনা মিন সানিলিয়াতিল বিদা, ওয়াজাবা শুকরু ওয়াদাইনা মাদা লিল্লাহি দা। যিনি বলুন মারহাবা। সাইমাকে একটা ধমক দিলেন আয়েশা, এই যে মেয়ে থামো। কই কেন? আল্লাহর হাবিব ঘুমাচ্ছে, তুমি গান গাইতেছো, তোমার এত বড় সাবাস। আমার নবী শোনেনি? কি বলেন, শোনে কিনা? আমার নবী জানেনি? আল্লাহর নবী ঘুমাইলে যা দেখে, জাগ্রত অবস্থায় তাই দেখে। ঘুমাইলে যা শুনে, আমার নবী জাগ্রত অবস্থায় তাই শুনে। পর্দার অন্তরালে যা দেখে, পর্দার আড়ালে বন্ধুরে আমার তাই দেখে। বন্ধুরে আমার সাইমা নামে গায়িকাকে থামিয়ে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ডেকে বলেন, আয়েশা তুমি কেন তাকে গান গাইতে বারণ করলে? কেন তুমি গান গাইতে দিলে না? আয়েশা বলে, হুজুর আপনি তো বলেছেন গান গাওয়া হারাম, আপনি নিজেই বলেছেন গান গাওয়া হারাম। আমার নবী ডেকে বলে, আয়েশা গো, তিনি তো গান গাচ্ছে, তার প্রত্যেকটি গানের মধ্যে ফেরেশতা নাজিল হইতাছে, কেননা ওই গানের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের ধ্বনি শোনা যায়। আমার নবী বলেন ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গিনায়ে ওয়াল হালাল ওয়াল হারাম। আমার নবী বলেছে যেই সমস্ত গানের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের ধ্বনি আছে ওই সমস্ত গান গাওয়া হালাল। যদি বলুন সুবহানাল্লাহ। যেই সমস্ত গানের মধ্যে আমার আল্লাহ রাসূলের গান নাই, যুবক যুবতীর জিনার ভাব এসে যায়, পরকাল থেকে দূরে চলে যায়, দুনিয়ার লোভে পড়ে যায়, ওই সমস্ত গান গাওয়া হারাম, ওই সমস্ত গান গাওয়া হারাম। বন্ধুরে আমার, সেজন্য বলছি গানে মানুষ জ্ঞানী হয়, আবার গানে মানুষ মূর্খ হয়, গানে মানুষ আউলিয়া হয়, আবার গানে মানুষ ধ্বংস হইয়া যায়। ঠিক কি না? বুঝতে হবে। গান যে ব্যক্তি বুঝতে পারে ওই ব্যক্তি হলো জ্ঞানী। কি বলেন, ঠিক কি না? এই সমাজের মধ্যে আমার যুবক ভাইরা মানুষের দ্বারে দ্বারে গিয়েছে ঈদে মিলাদুন নবী পালন করার জন্য, বহু লোকের কাছে গিয়েছে, ভাইরে আমার নবী দুনিয়াতে আসছে, নবীর উৎসব পালন করব, ঈদে মিলাদুন নবী পালন করব, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমি জগতের মধ্যে নবীর ঈদে মিলাদুন নবী পালন করব। রে বন্ধু, যদি পারো রাসূলের শানে রাসূলের মুহাব্বতে পড়ে যদি কিছু দাও, বন্ধুরে আমার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কালেকশন কইরা অথবা নিজেই করেছি, এই প্রাণের বাজার মিলাইছে, আমার নবী মদিনায় তৈবায় নাই, আজকে
আজকে তোমাদের এই মজলিসের মধ্যে আমার নবী হাজির হয়েছে। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা জালাসা মা মিন যাকারানি, আমার নবী বলেছেন যেই জায়গার মধ্যে লোকেরা বসে জিকির আজকার করে আমি মদিনার নবী সেখানে বসে থাকি। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে বোঝা গেল যে ঈদ মিলাদুন নবী আছে। কি বলেন আসেনি? একদল আবার ওপাইতে দাঁড়ায় রয়েছে, কিছু কিছু লোকদের কয় এই গন্ডামি করে যাইস না, বেদাত আর শিরক, সেখানে বসলে গুলো হইব পাপ হইব। আরেক দলে কয় বাইরে দোকানটা বন্ধ রাখ, আরে দেখোস না আল্লাহ নবী আসছে, দেখ কত সুন্দর ঝিলিক ঝিলিক করতেছে, আমার নবী দুনিয়াতে আসছে, লোকেরা উৎসব পালন করতেছে, আমার আল্লাহ এদিক দিয়া আরশ আজিমের মধ্যে ফুর্তি করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে কি যুবক মেয়েদের আজকে এই মাহফিলটা উপহার দিয়েছে, এতে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? কি বলেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে? গভীর গুইসাব থেকে বলে হুজুর বেয়াদবি করেছে নবী, নবী চিনি না, মুসা নবীর উম্মত, তাওরাত কিতাব নিয়ে সকালবেলা বসতাম, আপনি নবীর নাম যখন আমি পাইছি আমার ভিতরে অহংকার এসে গেছে, দেমাগ এসে গেছে, রিয়া হয়ে গেছে, আমি আপনার নামের উপরে কলঙ্ক দিয়েছি, আমার মাওলা আমাকে কইটা বানাইলেন, যদি পারেন আমি আব্দুল হারিসাকে আপনি মানুষ বানাইয়া দেন। আমার নবী ডাক দিয়া কয় আব্দুল হারিস রে, তোকে যদি আমি নবী ক্ষমা না করি জগতের লোকেরা আমারে কি পণ বলবে, আমি তো হইলাম রহমতের সাগর। ঠিক না? এবার আবুল হারিস আমার নবীর কদমে পড়ে কাঁদে, নবী ভুল করেছি, মাফ করে দেন, তোমার জন্য বানাইছে আমার আল্লাহ সারাটি দুনিয়া গো নবী, তুমি নবী উলাম্বিয়া কাউসারি রহমানি গো নবী, কাউসারা পিলাইবা জান্নাতের মালিক নবী, জান্নাত পিলাইবা গো নবী, তুমি নবীউল আম্বিয়া। সকলে বলুন মারহাবা। আপনারা সুন্দরভাবে রাসূল পাকের আগমনকে সম্মান করেছেন। আজকের এই বসাকে জড়িয়া করে মহান আল্লাহ তাআলা যারা সকল ব্যক্তিকে জান্নাতি মেহমান বানিয়ে দেন, সকলে বলুন আমিন। বন্ধুরা আমার এতক্ষণ আমার ওয়াজ আপনারা শুনেছেন, আমার ওয়াজ আপনারা ইউটিউবেতে পাবেন, আজমিরি রেকর্ডিং সেন্টার দিয়ে সার্চ দিবেন, আজমিরি রেকর্ডিং সেন্টার বাংলা ওয়াজ, আজমিরি রেকর্ডিং সেন্টার দিয়ে সার্চ দিলে আমার ক্যাসেট পাওয়া যাবে। কোরআন হাদিসের আলোকে নবীজির প্রশংসা, আরেকটা আছে শুহাদায়ে কারবালা। আমার মিডিয়া এখানে হাজির হয়ে গেছে আজমিরি, যেখানে যাই বাংলার জমিনে সেখানে আমার ভাইজান মিডিয়াকে নিয়ে যায়। এই ক্যাসেটগুলি অনেকের দরকার, অনেকে দলিল জানেন না, বিভিন্ন লোকেরা আপনাদেরকে উস্কানি দিচ্ছে, মিলাদ ক্যাম্প থেকে দূরে চড়াচ্ছে। এই এলাকার প্রত্যেকের ঘরে ঘরে মিলাদ হইতো, পূর্বেই দোকানে হইতো, মসজিদে হইতো, এগুলো উঠে গেছে। হাইব্রিড মুসলমান, হাইব্রিড মৌলবীরা তারা বারণ করতেছে। এই হাইব্রিড মৌলবীদের বিরুদ্ধে আদিল্লাতুদ দলিল কোরআন হাদিসের আলোকে কোরআনে কারীমের আয়াত দিয়ে আমি দলিল দিয়েছি মিলাদ কি জিনিস, মিলাদ কেন পড়েছেন, কেন পড়বে, পড়তে হবে কেন, কে পড়েছে, কে আদায় করেছে, এখন করলে কি হবে। আর একটা শুহাদায়ে কারবালা, কারবালার জমিন থেকে ইসলামটা দুটা খণ্ড হয়ে গেছে, বর্তমানে আছে। বন্ধুরা আমার বিস্তারিত আলোচনা জানতে পাবেন, হাদিয়া 50 টাকা, যাদের লাগে নিয়ে যাবেন, আমার জন্য খাস করবেন। বন্ধুরা আমার সামনে লোক আছে, নিয়ে যাবেন, আর ভিজিটিং কার্ড যাদের দরকার নিয়ে যাবেন। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আপনারা অনেকে চিনেন, সিলেটের জমিনে বাংলাদেশে কুমিল্লায় সারা বাংলাদেশে উনি প্রোগ্রাম করে থাকেন। আওলাদে রাসূল, আওলাদে ওলি হযরতেনা সাইয়েদনা মুর্শিদিনা মুর্শিদ মুসা মুহাম্মদ আসরারুল হক আনওয়ারি সাহেব হুসাইন, তিনি আপনাদের মাঝে আসছেন। আমরা একসাথে মাহফিল করি, অত্যন্ত ভালো, আপনারা সকলে ওয়াজ শুনেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।